আজকে 4 জুন আমাদের প্রিন্সিপাল ব্যাচ প্রজেক্টের ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ফর ফ্রিল্যান্সিং বেস 1 এর আমাদের আজকে ল্যাব হচ্ছে 41। হ্যাঁ, তো আমরা আমাদের অ্যাসাইনমেন্টের প্রিপারেশন হিসাবে আমরা আজকে এই সেটটা কমপ্লিট করার চেষ্টা করব আর কি। হ্যাঁ, তো এটা ওরা ওদের মতো করছে, আমরা আমাদের মতো করার চেষ্টা করব। তো আমি হচ্ছে যে আপনাদেরকে প্রতিদিন যেটা বলি, তো আজকেও ওই একরকম একটা ইনস্ট্রাকশন বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যে আপনারা কোড করার সময় ধরেন রিকোয়ারমেন্ট তো কয়েকভাবে পাবেন। হ্যাঁ, ধরেন একটা রিকোয়ারমেন্ট পাবেন হচ্ছে এরকম ওয়েবসাইট থেকে রিকোয়ারমেন্ট পাবেন। আরো ধরেন রিকোয়ারমেন্ট দিতে পারেন হচ্ছে ধরেন কেউ আপনার খাতা এঁকে দিল, কেউ হচ্ছে যে একটা ছবি এঁকে দিল, কেউ হয়তো বা ফটোশপে একটা ফরম্যাটে দিল। হ্যাঁ, কেউ ইলিস্ট্রেটরের ফরম্যাটে দিল, কেউ ফিগমা ফরম্যাটে দিল, অনেক কিছু হতে পারে। ওগুলোতে কোনো সমস্যা না। সমস্যাটা হয়ে যাওয়া হলো ওয়েবসাইটের রিকমেন্ডেশন দিলে। হ্যাঁ, ধরো আপনাকে একটা ওয়েবসাইট দিল, সেখানে আমাদের একটা প্রবলেম হয় কি, ধরেন আমাদের তো খুঁতখুত লাগে যে আমরা এটা কেমনে করলো দেখি কেমনে করলো দেখি, ওই কেমনে করলো দেখতে যে ঝামেলাটা লাগে। ধরেন এক একটা ওয়েবসাইটের হচ্ছে কোডিং প্যাটার্ন একরকম, HTML এর একরকম হতে পারে, CSS এর একরকম হতে পারে। হ্যাঁ, তো আপনি যদি ওয়ান বাই ওয়ান সব কোডে কি টিক 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 করে দেখা শুরু করেন, তাহলে আপনি কিন্তু হচ্ছে যে কনফিউজড হয়ে যাবেন যে কিভাবে করবেন। দেখা গেল যে হচ্ছে যে এই একটা সাইড একরকম করতেছেন, আর একটা সাইড আরেকরকম করতেছেন। তো এটা করলে যেটা হয় যে আপনার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি জন্মাবে না। এক, দ্বিতীয়ত হচ্ছে নিজস্বতা বলতে কিছু থাকবে না, এরপর নিজের কোনো ইউনিকনেস থাকবে না। হ্যাঁ, আর আপনি বুঝবেন না অ্যাকচুয়ালি কোড কিভাবে হচ্ছে। কারণ হচ্ছে যে এইটা যেভাবে করছে আপনি এখান থেকে কপি করে অথবা দেখে নিয়ে লিখতেছেন, আপনি থিঙ্কিং করতেছেন না যে একটা প্রবলেম কিভাবে সলভ করা যায়, কিভাবে সলিউশন কি নিয়ে আসা যায় আর কি। তো এই জন্য আমি সবসময় নিষেধ করে হচ্ছে আপনারা এরকম করবেন না। আর যেটা করবেন, আপনি যা পারেন ওটা দিয়ে কিভাবে করা যায় সেটা ভাববেন, ভেবে ওইভাবে কি আপনি আগাবেন। এবং যদি এমন কোনো সিচুয়েশন আসে যে ওটা কোনোভাবে আপনি সলভ করতে পারতেছেন, শুধু ওইটা আপনি দেখেন, দেখে ওইটা হুবহু কি অ্যাকসেপ্ট করবেন না। ধরেন আপনি একটা প্যাটার্ন তো কোড করে আসতেছেন, ওদেরটা দেখেন, দেখে বুঝে ওইটাকেই আপনার প্যাটার্নে অ্যাপ্লাই করেন। হ্যাঁ, তাহলে দেখবেন যে হচ্ছে যে আপনার যে ক্রিয়েটিভিটি, প্রফেশনালিজম এগুলো ধীরে ধীরে কি আরো গ্রো হবে একটা একটা, হ্যাঁ? না না, ওইটাতে বলতেছি আপনার হচ্ছে যে কোডিং স্ট্রাকচার, কোডিং CSS এগুলাতে যাওয়াই যাবে না। আপনি স্ট্রাকচার দেখবেন হচ্ছে ভিউ থেকে, অনলি ভিউ। হ্যাঁ, কোনোভাবেই করে যাওয়া যাবে না। বিকজ আপনি একটা প্যাটার্নে শিখছেন, এটা তো ওই প্যাটার্ন ওরা শিখে নাই, ওরা আরেক প্যাটার্নে করছে। 10টা ওয়েবসাইট 10টা প্যাটার্নে হয়েছে, তো আপনি কোন দিকে যাবেন এই আর কি। হ্যাঁ? যাক, এটা করা যাবে না। আচ্ছা আসেন আমরা হচ্ছে আজকে এটা করব। এটা করার জন্য প্রথমে স্টেপ গুলো কি, ধরেন আমরা আমরা পরীক্ষা পড়ছি ধরেন, অথবা নতুন একটা প্রজেক্টে আমরা যাচ্ছি, তাহলে আমরা কি করব? ফার্স্ট ইনিশিয়েটিভ হচ্ছে আমাদের কি প্রজেক্টের নাম ক্রিয়েট করা। ধরেন হচ্ছে প্রজেক্টের নাম হচ্ছে কি, হ্যাঁ, অথবা অ্যাজ পার ইনস্ট্রাকশন, যদি অন্য কিছু ইনস্ট্রাকশন থাকে সেই ইনস্ট্রাকশন আপনাকে কি ফলো করতে হবে। এরপরে মিনিমাম এখানে কি একটা ফাইল, সেটা হচ্ছে কি index.html। হ্যাঁ, তারপরে একটা অ্যাসেট ফোল্ডার সেটস, তার ভিতরে এরকম কি CSS ফোল্ডার, তারপরে কি ফন্টস, ফন্টস ইমেজ, হ্যাঁ জেএস। হ্যাঁ, এনাফ। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এখানে ভিতরে CSS এর ভিতরে এসে কি মিনিমাম একটা ফাইল, সেটা হচ্ছে কি astel.css অথবা default.css, দুইটা থেকে যে কোনো একটা নাম আপনি চুজ করতে পারেন। হ্যাঁ, দুইটাই ওকে, নো প্রবলেম। এরপরে জেএস এ এসে মিনিমাম একটা ফাইল দরকার, সেটা হতে পারে কি স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট স্ক্রিপ্ট ডট জেএস বা ডিফল্ট জাস্ট জেএস, স্ক্রিপ্ট ডট জেএস বা কি ডিফল্ট ডট জেএস গেল, আর কিছু নাই। এরপর এটাকে আপনার পছন্দের এডিটর ওপেন করে নেবেন। এবার আপনারা বলতে পারেন যে আমি যে প্রজেক্টটা করব সেটা তো মাল্টিপল পেজেরও হতে পারে, তাহলে আমি অন্য আরো পেজ নিচ্ছি না কেন, রাইট? এখন একটা বিষয় খেয়াল করেন, যদি মাল্টিপল পেজের ওয়েবসাইটে হয়, প্রতিটা ওয়েবসাইটেরই কিন্তু কিছু কি প্রতিটা পেজে কিছু কিছু বিষয় কমন থাকে। লাইক ধরেন কি হেডার মাস্ট বি কমন থাকে, ন্যাপবার মাস্ট বি কমন থাকে, তারপরে হচ্ছে যে লোগো টোগো যা থাকে এগুলো মাস্ট বি কমন থাকে, বিগ ফুটার ফুটার এগুলা মাস্ট বি কমন থাকে। হ্যাঁ, তো এবং কালার কম্বিনেশনও কি ডিফারেন্টলি কমন থাকে। এবার একটা জিনিস দেখেন তো, যে কথাগুলো বললাম এগুলা হোম পেজে কি থাকবে না? থাকবে তো। তাহলে আমরা যদি হোম পেজটা ক্রিয়েট করে হোম পেজের পরে অন্য পেজগুলো করার জন্য হোম পেজটা কপি করে যদি আমরা কাজটা শুরু করে দিই, তাহলে আমাদের কিছু সময় কি সেভ হয়ে যাবে না? দ্যাটস ওয়াই আমরা কি আগে শুধু একটা ফাইল নিয়ে কাজ করি। তো এটা একটা স্ট্যান্ডার্ড প্যাটার্ন।
তো এখন যেটা হয় যে বিভিন্ন ফ্রেমওয়ার্কে মানুষজন কাজ করে, তারা আরো প্যাটার্ন গুলো আরো পেঁচায়। তো আমার কাছে যেটা মনে হয় যে এটা একটা কি ডেভেলপার ফ্রেন্ডলি, ইউজার ফ্রেন্ডলি একটা কি ফরম্যাট, একটা প্যাটার্ন। তো এই প্যাটার্নে আপনার কি কোনো ঝামেলা নেই, এটা অ্যাসিনেট প্যাটার্ন, আপনার এই প্যাটার্নটা অলওয়েজ ফলো করতে পারেন। ওই যে আমরা কালকে খেলা আপনাদের ওই যে ওয়ার্ডপ্রেস ধরতেছিলাম, সেখানেও কিন্তু ওরা অ্যাসেট নামে রাখছে। অ্যাসেটের ভিতরে ওরা ওদের কি সব রিসোর্স গুলা সিএসএস জেএস এভাবে ফোল্ডার ওয়াইজ করে রেখে দিয়েছে। হ্যাঁ, তো ওটা কিন্তু ইন্টারন্যাশনাল, ওটা কিন্তু আমরা কেউ তৈরি করে নেই। আচ্ছা, তো আমি আপনাদের পছন্দের এডিটর ইউজ করে যাচ্ছি। তো ইউজ করে জাস্ট এটা টান দিয়ে কি ফেলে দেন। আমার HTML টা ওপেন করলাম, তারপর হচ্ছে কি সিএস টা ওপেন করলাম। জেএস টা লাগবে না, লাগলে আমরা ওপেন করব। তো এখানে নরমালি হচ্ছে ডাবল ক্লিক করলে এটা থাকে স্টে করে, অথবা সিঙ্গেল ক্লিক করলে এটা নরমালি কি চলে যায়। তো আমি এটা ওপেন করে আমি এই এক্সপ্লোরারটারে মিনিমাইজ করে দিচ্ছি। এটা মিনিমাইজ করার উপায় কি, জাস্ট কি ওই এক্সপ্লোরারের উপরে ক্লিক করলে এটা আবার কি মিনিমাইজ হয়ে যায়, আবার কি এটা এক্সপ্যান্ড হয়, কলাপস এক্সপ্যান্ড। হ্যাঁ, ওকে, নাইস। তো ইন্টারফেসটা একটু বড় হচ্ছে। প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে আমার HTML এর স্ট্রাকচারে নিয়ে আসা। ঠিক, ওটা কোথায় পাবো বলেন তো? আমরা গেট বুটস্ট্র্যাপে যাব। তো এখান থেকে কেন নিচ্ছি, বিকজ অফ আমাদের যে সাইটটা করতে হচ্ছে, এখানে বলা হচ্ছে আমাদেরকে এটাকে ফুললি রেসপন্সিভ করতে হবে। তো ফুললি রেসপন্সিভ করার দুইটা ওয়ে। একটা হচ্ছে যে আপনাকে হয় কাস্টম কোড দিয়ে, মানে ফুললি সিএসএস দিয়ে করতে হবে, আইদার আপনাকে কোনো একটা সিএসএস ফ্রেমওয়ার্ক ইউজ করতে হবে। দেখো সিএসএস ফ্রেমওয়ার্ক অনেকগুলো আছে, যে কোড আপনি করতে পারেন। তো আমার কাছে যেটা মনে হয় সিএসএস ফ্রেমওয়ার্কগুলোর মধ্যে বুটস্ট্র্যাপটা হচ্ছে সবচেয়ে ফাস্টার কোড করার একটা মাধ্যম। কেন? কারণ হচ্ছে এখানে কিছু কম্পোনেন্ট রেডি করা আছে, আপনি শুধু নেবেন আর ইউজ করবেন, লাইক স্লাইডার, ন্যাপবার। হ্যাঁ, যেগুলো হচ্ছে বানানোর জন্য আপনার বিষয়টি ইফোর্ট দিতে হচ্ছে না। তাহলে যেখানে আপনার ইফোর্ট কম, সেখানে কি আপনার কম সময়ে ভালো আউটপুট আপনি দিতে পারবেন, রাইট? তো আপনার ওই যে ইফোর্টটা অন্য কোথাও লাগাতে পারবেন। তো ওদের স্ট্রাকচারে লাগানোর দরকার নেই, এরকম একটা বিষয় আর কি। তো এই জন্য আমি বুটস্ট্র্যাপ চুজ করবো। আর বুটস্ট্র্যাপ এখন উদ্দেশ্য হচ্ছে বুটস্ট্র্যাপের যে আছে ইন্ট্রোডাকশন আছে, ইন্ট্রোডাকশনে গেলে আমরা দুইটা টেমপ্লেট পাই। একটা হচ্ছে আমাদের HTML এর বেসিক টেমপ্লেট, আর একটা হচ্ছে কি ওদের সিডিএন লিঙ্ক গুলো সহ এটা টেমপ্লেট। হ্যাঁ, তো এটা আমরা বয়লার প্লেট বলতে পারি এগুলাকে। তো এই বয়লার প্লেটটা কপি করবো, কপি করে এখানে আমরা কি পেস্ট করে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, HTML5 এর স্ট্রাকচার পাচ্ছি, পাশাপাশি বুটস্ট্র্যাপের কি সাপোর্ট পেয়ে যাচ্ছে। তাহলে আমরা এখন বলতে পারি আমাদের এই টেমপ্লেটে বুটস্ট্র্যাপ কনফিগারেশন ডান। ঠিক আছে সবাই? এরপর আমি বলে দিচ্ছি বাড়তি কোডগুলো আপনারা কেটে দেন। কেন বাড়তি কোডগুলো কেটে দিবেন? এখান থেকে এগুলো যদি আমরা কেটে দিই, তাহলে হচ্ছে যে আমাদের কোডটার যে একটা রিডেবিলিটি, সৌন্দর্য, এগুলো আরো বেশি কি বাড়বে আর কি। হ্যাঁ, আর হিজিবিজি কোড থাকলে অ্যাকচুয়ালি কিছু ভালো লাগে না। ক্লিয়ার? এরপরে আমাদের হচ্ছে কি লাগবে, আমাদের কাস্টম সিএসএস অ্যাড করতে হবে। তো আমি এখানে লিখতেছি কি ডিফল্ট সিএসএস, কমেন্ট করলাম, তারপর লিখছি কি লিংক, লিংক থেকে হচ্ছে এই জাস্ট। হ্যাঁ, তারপর আপনি অ্যাসেটে যান, সিএসএস, সিএসএস শেষ। এখানে আমরা যারা একটু কমেন্ট করে রাখতে পারি, বিকজ এখানে কমেন্ট করাটা মাস্ট বি, আমার মনে হয় যে দরকার। বুটস্ট্র্যাপ সিএসএস। হ্যাঁ, তো ফন্ট, এরপর আমাদের ফন্ট লাগতে পারে, ওয়াজেস লাগতে পারে, বা ইউএস অ্যানিমেশন লাগতে পারে। তো এগুলা প্রথমে হয় আপনি নিয়ে আসতে পারেন, অথবা আপনার রিকোয়ার বেসিস আপনি নিয়ে আসতে পারেন, মানে যখন যেটা প্রয়োজন হবে সেটা আপনি কি 1 বাই 1 নিয়ে আসতে পারেন। আচ্ছা, এরপর আমরা এখানে হচ্ছে বুটস্ট্র্যাপ আবার যাচ্ছি, বুটস্ট্র্যাপ জেএস, তারপরে আমাদের পার্সোনাল যে ডিফল্ট আছে সেটা আমরা নিয়ে আসবো। হ্যাঁ, ডিফল্ট জেএস, এটা কিভাবে অ্যাড করব, stripd স্ক্রিপ্ট src অ্যাসেট থেকে জেএস, জেএস থেকে স্ক্রিপ্ট, দ্যাটস ইট। ওকে, ফিনিশ। এখানে আর তেমন কিছু কি নাই। এটা হলো যে ইনিশিয়াল সেটআপ ডান আমাদের। এরপরে প্রফেশনাল কাজ করার জন্য আর কি কি লাগবে? প্রফেশনাল কাজ করার জন্য এখানে আমাদের ম্যাটার আরো কিছু কি ইনফরমেশন লাগবে, মিনিমাম। সেই ম্যাটার ইনফরমেশন গুলো কোথায় পাবো? ম্যাটার W3 স্কুলস, এখানে যে ওই মিনিমাম, আরো অসংখ্য ম্যাটার আছে, বাট এগুলো হচ্ছে কি মিনিমাম রিকোয়ার ম্যাটার, মিনিমাম রিকোয়ার ম্যাটার। এগুলোকে আপনি নেন। ম্যাটা ক্যারেক্টার সেটটা এখানে আছে, যে এটা আছে নিচ্ছি না, ভিউ পোর্টটাও আছে, তাহলে আমরা হচ্ছে শুধু 3টা নিয়ে যাচ্ছি এখান থেকে। মিনিমাম এগুলো লাগবে, এরকম একটা বিষয় আর কি। এই আমি বসাই দিলাম। এরপরে এই টাইটেলটারে আমার সবসময় ভালো লাগে উপরে রাখতে, আমি এটা উপরে নিয়ে যাচ্ছি, তাহলে সেটআপটা দেখতে সুন্দর লাগে আর কি। এই আপনারা এটা ফলো করতে পারেন সেটআপটাই। টাইটেল উপরে থাকলো, ম্যাটাগুলো 1 বাই 1 থাকলো,
এই মেটাগুলো যখন আপনি আপনার হচ্ছে একটা কি সাইট কমপ্লিট করবেন, সেই সাইটের মধ্যে এগুলো কি আপনি রেখে দিবেন আর কি। হ্যাঁ, কমপ্লিট হবে অ্যাজ এ প্রফেশনাল, তখন আপনি এগুলারে কি কমপ্লিট করে দিবেন। ওকে, আচ্ছা এগুলো হচ্ছে এবার আমাদের মোটামুটি একটা স্ট্যান্ডার্ডে চলে আসলো। এরপর আমরা কি করবো এবার বলুন তো, আরো কাজ শুরু করবো। আমরা কাজ শুরু করার জন্য যদি আরো কিছু ডিমান্ডেবল থাকে এগুলো আমরা 1 by 1 কি নিয়ে আসবো। একটু ক্লিয়ার সবাই? হ্যাঁ, আপনারা এই সেটআপটা করে ফেলুন তো সবাই। টাইটেলটা আমরা চেঞ্জ করবো যে যখন আমরা যে সেটআপ করব সেই অনুযায়ী করে ফেলবো। হ্যাঁ, এদিকে কিন্তু বেশি কিছু নাই। হ্যাঁ, একটু প্লিজ সবাই কনফিগারেশনটা করে ফেলেন। পুরো প্যাটার্নটা এখানে দেখা যাচ্ছে, একটু দেখেন। ওকে, প্রথম যে আমাদের স্টেপটা সেটা হচ্ছে একটা স্লাইডার গেলে সিম্পল স্লাইডার। হ্যাঁ, স্লাইডারটা আমরা হচ্ছে যে ক্যারোসেল দিয়ে করতে পারি, আমরা ক্যারোসেল দিয়ে সবসময় করছি। তো আজকে হচ্ছে যে আমরা অন্য কিছু একটা দিয়ে করি, চলেন। হ্যাঁ, আমরা যে স্লিক স্লাইডার দিয়ে করি, কি বলেন? নাকি প্যাচ লাগবে এখন এক্সামের টাইমে? আজ আমার ক্যারোসেলে চলে যায়, আসেন অন্য কোথাও যাওয়া যাওয়া সিম্পলি যেটা ছিল ওটাতে আসে। আচ্ছা, আমরা তো এখানে সিম্পলি সরাসরি যে আচ্ছা এখানে একটা পয়েন্ট শুনেন, ওই বুটস্ট্র্যাপের অনেকে হচ্ছে লেটেস্ট ভার্সনটা আমরা পাই না। হ্যাঁ, এটা জন্য যেটা করবে যে গেট বুটস্ট্র্যাপ যে .com যে মেন ইউআরএল, এই মেন ইউআরএল কিন্তু অলওয়েজ লেটেস্টটা থাকে। ঠিক আছে, তো অন্য ইউআরএল গেলে আপনি আবার লেটেস্টটা কি পাবেন না। ধরেন এখান থেকে আপনি 5.3 যেতে পারবেন না, তো লেটেস্টটা পাওয়ার জন্য অলওয়েজ কি করবেন, ডিরেক্টলি মেন ইউআরএল এ যেতে হবে। হ্যাঁ, ওকে, এটা একটু খেয়াল রাখবেন, মানে মেন ইউআরএল যেটা একবারে। হ্যাঁ, যে ডক্স থেকে গেলাম, ডক্স থেকে কি কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে আমরা চলে যাবো কি ক্যারোসেল, রাইট? ক্যারোসেল, ক্যারোসেল, ক্যারোসেল থেকে বেশি কিছু না, জাস্ট এই যে প্রথম যেটা আছে এটা নিয়ে নিলে হয়ে যাবে। এটা নিলে কেন হবে জানেন? কারণ এখানে কোনো কি নাই, বুলের ইয়া নাই, ওই যে ইন্ডিকেটর নাই, আবার ক্যাপশন নাই, কিছুই নাই। সো জাস্ট এটা নিলে হয়ে যাবে। হ্যাঁ, তো এটার জন্য বেশি কিছু দূর যাওয়া দরকার নেই, শুধুমাত্র যে প্রথম যে প্যারাটা আছে না, এই যে কোডের যে ক্লিপ টু কপি টু ক্লিপবোর্ড, এটা কপি করেন, ওয়ান ক্লিক, দেন কাজ শেষ। আবার এটা এখানে এসে অ্যাপ্লাই করবেন কিভাবে, এটা আমরা অলরেডি জানি। হ্যাঁ, আমি একটু করি, জিনিসটা একটু দেখেন। আপনারা কিছু যারা আছেন করতে মনে দেখতেছেন না। আচ্ছা, আমি একটু এটারে এখন কিছুটা দেখা যায়। আলমগীর ভাই দেখেন কিছু, আশফল ভাই কিছু দেখা যায় নাকি? আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, ওকে, তাহলে আমরা এখানে হচ্ছে অন আগাই। প্রথমে আমরা ওই যে হেডার সেকশনে চলে যাই। এটা তো স্লাইডার, রাইট? স্লাইডারটাকে আপনি হেডার ধরে নিতে পারেন, আর তো কিছু নাই উপরে। হেডার সেকশন, তারপরে কে থাকবে? আচ্ছা, আমরা হেডার সেকশনটা রাখি, আর কিছু লাগবে না। হেডার সেকশন আসলো, এরপরে এটা অ্যাকচুয়ালি দেখেন ফুল উইডথ জুড়ে আসছে না। তো এখানে আপনি কন্টেনার ইউজ করতে পারেন, কন্টেনার না ইউজ করলেও প্রবলেম নাই। প্রবলেম নাই এই কারণে, কারণ বুটস্ট্র্যাপের যে কম্পোনেন্ট গুলো আছে, ওরা কম্পোনেন্ট গুলো সবকিছু মাথায় রেখে ইউজ করছে, যে আপনি কলামের ভিতরে ইউজ করলে কি ঘটবে, কলাম ছাড়া ইউজ করলে কি হবে, কন্টেনার ছাড়া ইউজ করলে কি ঘটবে, এবং এদের প্রতিটা কম্পোনেন্টের সাথে রেসপন্সিবিলিটি ব্যাপারটা ওরা মাথায় রাখছে। সো আমাদের এত প্যারা নেওয়ার দরকার নাই, যেটা আছে এটাকে কপি করে আপনি জাস্ট কি ডিবের মধ্যে ছেড়ে দেন। এখন বলতে পারেন তাহলে এটা কেন নিছে, এটা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন কি একটা এরিয়ার ভিতরে থাকে, সে কারেন্টের ভিতরে থাকে। ওকে, তো আমি এটা এখানে ছেড়ে দিলাম, এটারে ছেড়ে দিয়ে একটু ফরম্যাটিংটা ঠিক করে দিই। এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটা ঠিক নেই। ওকে, নাইস। এখানে কি গেছে আমাদের, প্রথমে কি ক্যারাসেলটা স্টার্ট এন্ড, তো ওইটাও সুইপারের মতো অনেকটা স্টার্ট এন্ড। তারপর হচ্ছে কি ক্যারাসেলের মেন এরিয়াটা যেখানে ইমেজগুলো থাকবে, তারপর হচ্ছে দুই দিকের কি নেক্সট প্রিভিয়াস বাটনটা, এই সিম্পল, কাজ শেষ। হ্যাঁ, এটা হচ্ছে ক্যারাসেলের আইডি। আপনি চাইলে আইডিটা চেঞ্জ করে দিতে পারেন, নাহলে আবার এটা কি সেম টু সেমটাও রেখে দিতে পারেন, রেখলে সমস্যা নেই, রেখে দিলাম। তারপরে হচ্ছে ক্যারাসেল ইনার, ইনারের ভিতরে তিনটা পার্ট। প্রথমটা থাকবে হচ্ছে কি অ্যাক্টিভ, এরপরে দুইটা বাটন, বাটনের ভিতরে এটা ক্লাস আছে, টাইপ বাটন, টার্গেট, ডাটা বিএস কি ক্যারাসেল এক্সাম্পল, অর্থাৎ যেটা ক্যারাসেলের যে নাম আইডি, সেই নাম ধরে ক্যারাসেলকে কি ডাকতে হবে। তাহলে ডাকা হচ্ছে এখানে ডাটা বিএস স্লাইড, প্রিভিয়াস আছে জাভাস্ক্রিপ্ট কল হচ্ছে এখানে। হ্যাঁ, এরপরে এখানে দেখেন কি আছে লেখা, তো এটা দিয়ে হচ্ছে যে অ্যাকচুয়ালি এই আইকনগুলো পাওয়া যায়।
এই আইকনগুলো অ্যাকচুয়ালি কি পাওয়া যায়। তো এখন হচ্ছে কালকে মেবি হচ্ছে কি রিঅ্যাকশন করতেছিল আমাদেরকে, সেটা হচ্ছে যে এটা কিভাবে কালার চেঞ্জ করা যায়। তো এখানে এই বুটস্ট্র্যাপ যেটা ইউজ করছে এগুলো অ্যাকচুয়ালি হচ্ছে ইমেজ মনে করেন, হ্যাঁ। তো ইমেজে তো আর কি করা যায় না, কালার চেঞ্জ করা যাচ্ছে না। তো এখন যেটা করতে পারেন আপনি সেটা হচ্ছে যে, আর এই যে লাইন দুইটা আছে না, এটা না রাখলেও চলবে, মানে এটা জাস্ট হলো রিডেবিলিটি বাড়ানোর জন্য। অ্যাকচুয়ালি আউটপুটের কোনো এখানে ব্যাপার স্যাপার নাই। এখন আপনারা এই আইকনের যদি ধরেন কালার চেঞ্জ করতে চান, তাহলে এক্স্যাক্টলি আপনাদের আইকনটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ। আইকনটা চেঞ্জ করে দিতে হবে, হ্যাঁ। তো আপনি ফন্ট আসাম থেকে একটা আইকন এনে বসাই দিন, তারকে আপনি চেঞ্জ করে দিন, অথবা আপনি এখানে কিছু লিখেন, যেটা লিখবেন সেটাই এখানে আউটপুটে কি দেখা যাবে। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। নেক্সট হচ্ছে যে, তাহলে দেখেন এখানে ক্যারাসেলটা আমাদের আর বোঝাতে তেমন কিছু নাই, আমাদের কাজ শেষ। এরপর হচ্ছে কি ইমেজগুলো জাস্ট আনবো। ইমেজগুলো কোথায় পাবো? ইমেজগুলো এখান থেকেই পাবো। আমাদের কাছে সবার কাছে একটা হাতিয়ার আছে। আপনারা প্রফেশনালি কাজ করার সময় এবং অ্যাসপেন্ডের সময় এগুলো আপনারা রাখবেন কিছু জিনিস। কি কি রাখবেন? আপনার হচ্ছে যে প্রথমে হলো যে কালার পিকার মাস্ট বি রেখে দিবেন, কালার পিকার, হ্যাঁ। তারপর হলো পিক্সি ইউজ করতে পারেন। তারপর কি এখন যেটা আমরা ইউজ করছি জেসি পিকার, এগুলো ইউজ করতে পারেন। এরপরে হলো যে কি অনলাইনের জন্য এই যে ইমেজ ডাউনলোডার, অনেকগুলো ইমেজ ডাউনলোডার অ্যাড অন আছে, যে কোনোটা আপনি নিয়ে নেবেন। এরপরে কি রাখবেন? ফন্ট ফাইন্ডার। এরকম অনেকগুলো কি আছে ফন্ট ফাইন্ডিং সিস্টেম, যেমন এটা হচ্ছে ওয়ার্ড ফন্ট, এরকম কিছু একটা কি রেখে দিবেন, মানে মিনিমাম এগুলো আপনারা রাখবেন। এই যে পদ্মা সেতুর এই যে এগুলো হচ্ছে কি স্লাইডার গুলো, হ্যাঁ। তো আমি ডাউনলোড অল দিচ্ছি, তাহলে সে আমাকে জিপ করে দিয়ে দিবে, আমার প্যারা শেষ। এটা তো বুঝি তো সবাই, তাই না? তো এখান থেকে যে ওপেন ফোল্ডারে যাচ্ছি, ওপেন ফোল্ডার থেকে ফোল্ডারটা নিয়ে, এটা একটা জিপ ফোল্ডার নিয়ে কোথায় চলে যাব? আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিতে চলে আসলাম। এখান থেকে আমি এটাকে অ্যাসেটে রেখে দিচ্ছি, অ্যাসেট থেকে ইমেজ কি রেখে দিচ্ছি। রেখে এখন জিপ ফোল্ডার থেকে ইমেজ লিংক করতে পারবো বলেন তো? এটা তো পসিবল না, জিপ ফোল্ডার থেকে ইমেজ লিংক করা যাবে না। তাহলে আমাদের এটা কি আনজিপ করতে হবে। তাহলে আমি এখান থেকে অ্যাসটা ক্লিয়ার করে দিলাম, হ্যাঁ। তাহলে সবগুলা দেখেন সুন্দর করে চলে আসছে, কোনো ঝামেলা আছে? এরপরে জিপটা ডিলিট করে দেন। এটার একটু ভিউ মোডটা চেঞ্জ করে দেন, ভিউ মোডটা চেঞ্জ করলে ইমেজগুলো দেখতে পাবেন, হ্যাঁ। এই যে ইমেজগুলো আছে আরো বড় করে দেন, এই। আবার এই যে ইমেজগুলোর নাম দেখতে পাচ্ছেন না, এগুলা চাইলে আপনারা মিনিংফুল করতে পারেন। আবার এগুলা দেখেন মিনিংফুল আছে, ঝামেলা নেই। দেখেন স্লাইডার 11, 12, 13, 14, ঝামেলা নেই, হ্যাঁ। তো আপনারা চাইলে এগুলো আরেকটু চেঞ্জ করে দিতে পারেন। আমি বললাম এটা স্লাইড কি 1 বললাম, এটাকে স্লাইডার 1। এরপর হচ্ছে এটা বললাম স্লাইডার 2, এটা বললাম স্লাইডার 3। হ্যাঁ, 3 এখানে একটা আচ্ছা, এটা 2 দিতে চাইছিলাম, 2 হয় নাই। স্লাইডার 2, তারপর স্লাইডার 3, দেন স্লাইডার 4, হ্যাঁ। লোকেশন চেঞ্জ যাচ্ছে, এভাবে এটা চাইলে করতে পারো, না চাইলে করবে ইচ্ছা, এটাতে করতে হবে, ম্যান্ডেটরি কিছু না। আমরা চেঞ্জ করে নিলাম জিনিসটা। এরপর দেখেন এটা হচ্ছে কি বিডি লোগো, মানে বাংলাদেশের লোগো, আর এটা হচ্ছে কি লোগো মানে হচ্ছে ওদের লোগো এটা। তো এগুলো সব আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের আপাতত এই অ্যাডটুক হলে কি আমাদের হয়ে যাচ্ছে। তো আমি এটা এখানে আসলাম, একটু প্লিজ খেয়াল করি, এটা আপনারা পারেন, তারা একটু দেখে তারপর শুরু করেন, হ্যাঁ। আমি সময় দিচ্ছি, তখন আপনারা করে ফেলেন। এখান থেকে অ্যাসেটে গেলাম, অ্যাসেট থেকে কি ইমেজ থেকে স্লাইড 1, শেষ। একটু অল্টার টাইটেলটা লিখবেন, হ্যাঁ। অল্টার টাইটেলটা লিখেন। ভিতরে ধরেন পরীক্ষার সময় আপনার সময় নাই, তাও এভাবে ফাঁকা রাখেন, ঠিক আছে। প্যাটার্নটা রাখেন, ওরা বুঝে, হ্যাঁ। আপনি পারেন, আপনি করছেন, রাইট। এরপর আমি এটা কপি পেস্ট করতেছি। কপি পেস্ট করলে সুবিধাটা কি, পরে জাস্ট আমি কি রিনেম করে দিলাম। এবার এখানে একটা ক্যারাসেল বাড়বে, বিগত ওরা কি 4টা ইমেজ দিচ্ছে এখানে, তো আমি এখানে আরেকটা বাড়াই দিলাম, হ্যাঁ। এটা না, এটা বললাম কি ক্যারাসেল 4। এগুলো অ্যাকচুয়ালি ওই ইমেজগুলোরই নাম। দেখেন আমাদের কিন্তু কাজ শেষ। ক্যারাসেল আইটেম অ্যাক্টিভ প্রথমটা, পরেরগুলো কি জাস্ট ক্যারাসেল আইটেম, ক্যারাসেল আইটেম, ক্যারাসেল আইটেম। আর এটা আছে কার মধ্যে? ক্যারাসেল ইনারের মধ্যে আছে। আমি এটা মিনিমাইজ করে দিচ্ছি, এই সিম্পল, হ্যাঁ, ডান। এখানে একটা কমেন্ট করবো, হ্যাঁ। কমেন্ট কোনোভাবেই মিস করা যাবে না। হেডার সেকশন স্টার্ট। আচ্ছা, এখানে একটা পয়েন্ট শুনেন। ওই যে আমি আপনাদের ওই ফরম্যাট পেজমেন্টের খাতাগুলা দেখতেছিলাম, দুই একটা, মানে কাটিয়ে জাস্ট আমি দেখছিলাম। ওখানে আপনারা অনেকে কমেন্ট করা লিখছেন হচ্ছে এইভাবে,
মানে এখানে অনেকগুলো হচ্ছে যে কি হাইপেন টাইপেন দিয়ে রাখছেন আর কি। তো এটা অ্যাকচুয়ালি ওই কাজের ক্ষেত্রে ঠিক আছে, দেখেন এখানে কিন্তু কমেন্টের কোনো অসুবিধা হচ্ছে না। বাট যখন পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষাতে কিন্তু আপনার কি বা ইন্টারভিউ দিচ্ছেন কোথাও, তখন কিন্তু আপনার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা করতে হবে। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েটলি কমেন্ট করার সিস্টেম হচ্ছে কি দুই পাশে শুধু কি দুইটা হাইপেন, বেশি না কিন্তু। যখন আপনি হচ্ছে যে ইন্টারভিউতে বা পরীক্ষাতে এরকম অসংখ্য হাইপেন বা এটা সেটা দিবেন, তখন এটা কিন্তু কেটে দিবে। কারণ হচ্ছে ওইটা ওই স্ট্যান্ডার্ড ম্যাচ করতেছে না বা রুলস ম্যাচ করতেছে না। ওকে, চলুন আমরা আমাদের এটা আউটপুটে নিয়ে আসি। যে গো লাইভ দিলে এটা আউটপুটে চলে যাবে। আর গো লাইভ দিলে কি হবে, ডিফল্ট ব্রাউজার ওপেন হবে। দেখেন এটা হয়ে গেছে, কাজ শেষ। ওকে, এরপর কি করতে হবে, এটাকে অটোমেটিক রান করাইতে হবে। অটোমেটিক রান করানোর সিস্টেম কি, এই যে উপরেই, হ্যাঁ ক্যারাসেলে আসলে উপরেই একটা কোড আছে, দেখেন এই যে ডাটা বিএস রাইট ক্যারাসেল, এটা একদম উপরেই থাকে। হ্যাঁ, রাইট ক্যারাসেল, এটাকে নেবেন কপি, কন্ট্রোল সি, এখানে এসে এই যে স্লাইডারের যে মাথাটা আছে না, মানে সবার উপরে যে ডিপটা স্লাইডের, হ্যাঁ তার ভিতরে রেখে দিবেন। এটা কিন্তু কোনো আপনার ক্লাস না, কোনো আইডি না, এটা আলাদা একটা অ্যাট্রিবিউট বুটস্ট্র্যাপ, ওটা দিবেন। ওটা দিলে এটা অটোমেটিক্যালি কি রান করবে। ওকে, কাজ শেষ। আবার যদি টাইম বাড়াতে কমাতে চাই কি করবো বলেন তো, ডাটা বিএস ইন্টারভাল, ডাটা বিএস ইন্টারভাল, এখানে একটা সার্চ করবেন। হ্যাঁ, ডাটা হাইপেন বিএস ইন্টারভাল, হ্যাঁ এই যে চলে আসছে। ডাটা বিএস ইন্টারভালটা হচ্ছে কপি করবেন, কপি করে আপনার এই যে প্যারেন্ট যে ডিপটা স্লাইডের, ওটার ভিতরে রাখবেন, রেখে একটা সময় বলে দিবেন। ধরেন আমি এখানে বললাম হচ্ছে কি 1000, মানে কি 1 সেকেন্ড, তাহলে 1 সেকেন্ড পর পর সে স্লাইড করবে। হ্যাঁ, কাজ শেষ। প্লিজ একটু সবাই করে ফেলুন তো, আসেন। এটা হচ্ছে আপু এক একটা অ্যাডনের এক রকম সিস্টেম। আচ্ছা এটা দেখেন, আমার মনে হয় এটা দেখার কিছু নাই। দেখেন আপনারা একটা ইয়া নেবেন, কি নেবেন বলুন তো, একটা ডিপ নেবেন, হেডার আইডি, হ্যাঁ তারপরে ক্যারাসেলটা বুটস্ট্র্যাপ থেকে জাস্ট কি করবেন বলুন তো, আপনার ক্যারাসেল থেকে প্রথম যে ক্যারাসেলটা আছে, প্রথম ক্যারাসেলটা একবারে, হ্যাঁ এটা কপি করবেন, কপি করে এনে ওই আইডির মধ্যে বসাই দিবেন। বসাই দেওয়ার পরে এই এই যে ক্যারাসেল ইনার ভিতরে যে ইমেজগুলো আছে না, এগুলো ওই যে আপনারা আমাদের মেইন সাইট থেকে পদ্মা পেজ থেকে ডাউনলোড করবেন, আপনার অ্যাডনের মাধ্যমে ডাউনলোড করে আপনার ফোল্ডারে রাখবেন। হ্যাঁ, যে ফোল্ডারে রাখলে ইমেজগুলো পাবে, সেই ফোল্ডারে রেখে এখানে জাস্ট লিঙ্কগুলো কি বলে ওয়ান বাই ওয়ান কি বলে দিবেন। ক্লিয়ার সবাই? আমি এই যে এগুলারে মিনিমাইজ করে রাখছি যাতে একসাথে করে দেখতে পান আর কি। আমি এগুলো মিনিমাইজ করে দিচ্ছি, একটা এটা মনে রাখলাম, আরগুলো মিনিমাইজ করে দিচ্ছি, না একটা মনে রাখলাম, সবগুলো মিনিমাইজ করে দিচ্ছি। এটা না, আচ্ছা আমি দেখতেছি। ওকে, তাহলে প্লিজ সবাই একটু উঠান কোডটা। কোনটা আপু? অর্ডার রান করার, আচ্ছা দেখেন এরপর কাজ হলে শেষ হয়ে গেলে স্টার্ট অর্ডার রান করার কোডটা হচ্ছে একদম উপরে, একদম উপরে গেলে আপনারা পেয়ে যাবেন। এই যে একদম উপরে যেখানে শুরু হচ্ছে এখানে, হ্যাঁ এই যে ডাটা বিএস রাইট, এর এরপরেরটা ডাটা বিএস ইন্টারভাল, একটা সার্চ করবেন। হ্যাঁ, এখানে অন স্ক্রিন সার্চ করবেন, এখানে না, কন্ট্রোল অ্যাপ দিয়ে সার্চ করবেন ডাটা বিএস ইন্টারভাল। এটা প্লিজ সবাই বুঝে বুঝে করেন, দুইটা বাটন আছে। এখান থেকে শুরু হচ্ছে বিষয়টা। হ্যাঁ, এরপরে জাস্ট কি এটা ক্লোজ, প্লিজ করেন। কারো অসুবিধা হলে আমাকে বলবেন, আমি দেখবো। আছে ভিতরে যাবো, যে আমি মিনিমাইজ করে রাখছি, শুধু একটা লাইন মুছছি, ওই যে এয়ারটা যেটা হিডেন লেখা আছে ওটা, ভিজিবিলিটি হিডেন। ওকে ফাইন, দেখেন আমরা যে হচ্ছে শুরু থেকে মানে একদম সেটআপ থেকে এ পর্যন্ত কাজটা করলাম। এটা করলে আপনি যদি অ্যাকচুয়ালি যখন রেগুলার আপনি করবেন কোডিং, কতক্ষণ লাগবে? 10 মিনিট লাগবে বা 15 মিনিট লাগবে হাইস্ট, আরো কম, হ্যাঁ 5 মিনিট এরকম, রাইট গ্রেট, এটা একটা ভালো জিনিস। আচ্ছা এরপরে আমাদের কাজ কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, তাহলে আমাদের হেডার সেকশন ডান, এখানে আর কিছু নাই। বাট ডান হয় ডান না, কেন ডান না দেখেন, এখানে দুইটা হচ্ছে কি ইমেজ আছে। হ্যাঁ, তো এটা লোগো ধরেন, আবার লোগো থাকতে পারে, এনিথিং থাকতে পারে এখানে। এবার এটারে আমরা কি করব, আমাদের এখানে কি নিয়ে আসতে হবে। তার আগে আমি একটু দেখি যে ওরা ছোট করলে কি করে। এটা ছোট গুলো রাখছে একদম, মানে চ্যাপটা করে দিয়েছে এটা। ওকে, আর থাকে আমাদেরও থাকবে, সমস্যা নেই। আচ্ছা এখন এটা কিভাবে নিয়ে আসতে পারে দেখেন, এইটা এই স্লাইডার উপরে এনে বসাইছে।
এখন একটা জিনিস দেখেন তো, একটা এলিমেন্টের উপর আরেকটা এলিমেন্ট আসতে হলে কি করতে হয়? পজিশনিং করতে হয়। পজিশনিং করলে কি হয়, তার নিজস্ব যে অবস্থা সেটা কি লস্ট করে ফেলে। এটা ঘটে হচ্ছে কি পজিশন অ্যাবসলিউটের ক্ষেত্রে, পজিশন কি ফিক্সড এর ক্ষেত্রে যে এলিমেন্ট তার নিজস্ব অবস্থানটা কি হারায় ফেলে, আর পজিশন রিলেটিভ তার অবস্থানে থাকে, সে তার অবস্থান কি হারায় না। ঠিক আছে? আবার হচ্ছে যে এই স্টিকিটাও তার অবস্থানটা কি হারায় না। তো এখানে আমাদের ইউজ করতে হবে কি অ্যাবসলিউট, নাহলে হচ্ছে কি ফিক্সড। এখন দেখেন তো এটা কি অ্যাকচুয়ালি ফিক্সড হয়ে আছে? এটা ফিক্সড না। তো ফিক্সড হলে কি স্ক্রল করলে সে এখানেই থাকবে, আর এটাতে আমরা স্ক্রিন স্ক্রলে চলে আসে, তার মানে এটা কি আছে? অ্যাবসলিউট আছে। আর অ্যাবসলিউট করলে কোন একটা এলিমেন্ট সে কি করে, নরমালি বিপরীতের চারপাশে ঘুরে। হ্যাঁ, কিন্তু আবার বিপরীতের চারপাশে ঘুরাবো না, তার আমরা ঘুরাবো কি তার প্যারেন্টের চারপাশে। তাহলে রিলেটিভটা সরি অ্যাবসলিউটটা করতে হবে কিসের আন্ডারে? প্যারেন্টের আন্ডারে। তাহলে প্যারেন্টকে তখন করতে হবে কি রিলেটিভ, প্যারেন্টে করতে হবে রিলেটিভ, চাইল্ডে করতে হবে কি অ্যাবসলিউট। তাহলে চাইল্ড ওই প্যারেন্টের ভিতরে চারপাশে সে কি মুভ করতে পারবে। ক্লিয়ার সবাই? আমরা এটা কিন্তু জানি, তাই না? আচ্ছা, এবার একটু প্লিজ আমার স্ক্রিনে একটু খেয়াল করেন। এটা যদি আমার কি প্যারেন্ট হয়, এটাও প্যারেন্ট হতে পারে, এটাও প্যারেন্ট হতে পারে। প্যারেন্ট নিয়ে আমাদের কিন্তু প্যারা নাই। হ্যাঁ, আচ্ছা দেখেন এটার ভিতরে এগুলো সব আছে, তাহলে এটার ভিতরে আবার কি সব আছে। তো আমি আপাতত ধরেন এটাতে যেহেতু আমার কি স্লাইডার, এখানে ঝামেলা বাদ নিলাম না, আমি এখানে আসি, এখানে আসলাম, এখানে এসে আমি ধরেন হচ্ছে যে এটা ডিপ নিচ্ছি, চলেন প্যারেন্ট ডিপ নাম দিলাম হচ্ছে ডট লোগো কন্টেইনার। কোন ঝামেলা আছে এরকম দিলে? এবার ধরো আমি দুইটা লোগো নিচ্ছি, এখানে একটা লোগোর নাম দিলাম হচ্ছে পদ্মা ব্রিজ, অথবা সরাসরি লোগো নিতে পারি। আচ্ছা ডিপ দিয়ে নেন, তাহলে ঝামেলা হবে না। পদ্মা ব্রিজ এটা হলো একটা, তারপরে একটা ইমেজ আসবে একটা, রাইট? হ্যাঁ, এটার নাম হচ্ছে কি ডি লোগো, একটা লোগো, এই যে লোগো, হ্যাঁ এই গেল। এরপর লিখবেন অল্টার টাইটেল, টাইটেল। তো এখানে অল্টার টাইটেলে কি আসবে বলেন তো? হ্যাঁ, পদ্মা ব্রিজ মাল্টিপারপাস যা আছে, এটা পদ্মা মাল্টিপারপাস প্রজেক্ট মনে হয় এটার নাম। হ্যাঁ, ওটা পুরোটা এখানে লিখে দিবেন এরকম ব্রিজ, হ্যাঁ যা আছে ওইটা লিখে দিবেন, শেষ। তাহলে মিনিংফুল হলো বিষয়টা, এটা কাজ শেষ। অ্যাজ ইট ইজ সেম আরেকটা হবে, কপি এই বসাই দিলাম। হ্যাঁ, তো এখন এটা হচ্ছে কি হবে বলেন তো? এটা দিতে পারি হচ্ছে আমরা কি, এটা পদ্মা ব্রিজ থাকলো, আর এখানে ক্লাস দুইটা সেম ক্লাস হতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো আমরা এখানে সেম ক্লাস রাখি, এটা নাম দিলাম হচ্ছে ব্রিজ লোগো, ব্রিজ লোগো সেম রাখলাম আর কি। হ্যাঁ, কারণ হচ্ছে এগুলার হচ্ছে যে প্যাটার্ন কিন্তু সেম, মানে প্যাটার্নের কোনো ছোট বড় নাই। একটা দিলাম হচ্ছে কি লোগো কন্টেইনার, এরপর দিলাম কি ব্রিজ লোগো, ব্রিজ লোগো, ব্রিজ লোগো, অথবা এখানে শুধু লোগো রাখতে পারেন, নো প্রবলেম। এই যে লোগো, লোগো শেষ, খালি শুধু লোগো, এত কিছু দরকার নেই। লোগো কন্টেইনার, লোগো, লোগো। না না না, আমাদের আমাদের হ্যাঁ, আমরা হেডারের মধ্যে আমাদের স্লাইডার ছিল না, স্লাইডারের আগে হেডারের ভিতরে, স্লাইডারের আগে আমরা আরেকটা ডিপ জেনারেট করলাম। ঠিক আছে, এটা কমেন্ট করে রাখতে পারি বুঝার সুবিধার্থে। হ্যাঁ, লোগো কন্টেইনার স্টার্ট দিয়ে এটা কমেন্ট করে রাখি, তাহলে আমার মনে হয় একটু আপনাদের জন্য একটু ইজি হবে ব্যাপারটা। এই এটার পরে কি হচ্ছে, স্লাইডারটা শুরু হবে। এই এটার পরে শুরু হচ্ছে স্লাইডার। আবার কিছুটা বোঝা যায়? এটা দেখেন, ঘটনা দেখেন, আমি কোড করার সুযোগ তো দিব, তখন করেন। স্লাইডার শুরু। হ্যাঁ, এতটুকু ডান আমাদের, আমরা একটা আউটরো দেয়, চলেন। এই আসছে। এখন এই দুটার পাশে আনতে পারে কি হবে আমরা বলেন তো? এই যে প্যারেন্ট, প্যারেন্ট যদি আমি বলে দিই কি বলতে পারি বলেন তো? ডিসপ্লে ফ্লেক্স আসলো। এরপর আমি কিন্তু বলতে পারি কি বলেন তো? জাস্টিফাই, দাঁড়ান আমি একটু সিলেক্টরটা দেখে আসি। দেখেন এখানে আপনারা হচ্ছে যে দেখেন না, দেখেন ইউটিলিটিতে যান, ইউটিলিটি কি ফ্লেক্স, ফ্লেক্স থেকে হ্যাঁ এখানে একটা, সবাই তো আমরা জানি না, আমরা একটু এখান থেকে দেখাই বিষয়টা। হ্যাঁ, এই যে আমাদের এখানে এটা নিয়ে নেব, এই যে এটা জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, এটাকে বলা হচ্ছে কি দেখেন তো জাস্টিফাই কন্টেন্ট বিটুইন, এটা নেই। এটা নিলে দেখবেন তো হচ্ছে কি এই দুইটা দুই পাশে চলে গেছে। এই কাজ শেষ না? জাস্ট
ওভারল্যাপিং, জাস্ট ওভারল্যাপিং। এবার দেখেন এই যে এটা কে চাইল্ডটা, এটা কে প্যারেন্টটা। আচ্ছা এখানে আমি বলে দিলাম হচ্ছে কি ধরেন ক্লাস, এখানে দেখেন তো ইউটিলিটির মধ্যে একটা অপশন আছে যে পজিশনের। হ্যাঁ আমরা চাইলে এগুলো ইউজ করতে পারি, আবার চাইলে কি কাস্টম সিএস ইউজ করতে পারি, আপনার ইচ্ছা যেভাবে ইউজ করা যায়। কারণ আমি এখানে বললাম হচ্ছে কি পজিশন রিলেটিভ, এখানে নিচ্ছি, নিয়ে এখানে কি আমি দিলাম হ্যাঁ এই ঠিকঠাক। এরপর আছে কি পজিশন অ্যাবসোলিউট। তাহলে বাচ্চাটাকে দিই, দেখি ধ্বংস হয় কিনা, ধ্বংস হলো তো হইলো, আর না হলে তারা আমাদের কাজ হয়ে গেছে। এই তারা বললাম কি টপ জিরো, এরকম আছে ওদের কাছে বুঝছেন, টপ জিরো তো আছে এই যে, হ্যাঁ এই যে টপ থেকে জিরো। চলেন দেখি বিষ্ণু করে দেখেন আছে দেখেন, কিন্তু ওই যে ওভারল্যাপিং হয়ে গেছে। হ্যাঁ ওভারল্যাপিং এর আমরা কিন্তু সলিউশন জানি। দেখেন এই যে এখানে আছে ঘটনাটা, দেখেন এই যে জেড ইনডেক্স। হ্যাঁ জেড ইনডেক্স কয়েকভাবে হয় দেখেন, 3 2 1 0। ধরেন জিরো হচ্ছে যে সবার একটা কি ডিফল্ট একটা কি স্ট্যাটাস, জিরো থেকে উপরে গেলে তার প্রায়োরিটি কি পাওয়ার বেড়ে গেল, জিরো থেকে নিচে আসলে পাওয়ার কি মানে এন মানে ওয়ান মানে হচ্ছে নেগেটিভ ওয়ান। এগুলো হচ্ছে বুটস্ট্র্যাপের ডিফল্ট। যদি এগুলো না হয় তাহলে আপনার কাস্টম সিএস করতে হবে, আবার এগুলোর জন্য আপনি কাস্টম সিএস করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওটা ক্লিয়ার? আমি ধরেন যদি এখানে ইউজ করে দিই জেড ওয়ান, তাহলে এটা ক্ষমতা বেড়ে যাবে না এটার। তাহলে এখানে এসে এটার মধ্যে আমি বলে দিলাম টপ জিরোর পাশে বলে দিলাম জেড ওয়ান। এখানে একটা কোশ্চেন আপনার জন্য, সেটা হচ্ছে এই যে জেড ইনডেক্স এটা কি একা একা কাজ করতে পারে না কারো সাপোর্ট দরকার হয়? কাজ সাপোর্ট লাগে পজিশনের, রাইট। যে ধরনের পজিশন লাগবে, আবার এসটিটিক দিলে কিন্তু হবে না, এসটিটিক তো ডিফল্ট। আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে যে আমরা এরকম প্রায়োরিটি এক্সটেন্ড করার জন্য দুইটা আমরা এরকম জিনিস পাই, একটা নাম হচ্ছে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে জেড ইনডেক্স। কোনটা কিসের ইম্পর্টেন্স বাড়ায় কে বলতে পারবেন? হ্যাঁ আর ইম্পর্টেন্ট আচ্ছা আমি একটা বলি শুনেন, জেড ইনডেক্সটা হচ্ছে যে এলিমেন্টের প্রায়োরিটি বাড়ায়, এলিমেন্টের প্রায়োরিটি বাড়ায়। হ্যাঁ আর ওই ইম্পর্টেন্টটা হচ্ছে সিএসএস এর প্রপার্টির প্রায়োরিটি বাড়ায়, সিএসএস এর প্রপার্টির প্রায়োরিটি বাড়ায়। হ্যাঁ মানে এসএসসি বলতে হবে, সবাইকে বাড়াইলে তো এখন সবাই মানে কি, এটা তো আবার আমাদের হ্যাঁ দেখেন কাজ শেষ না এটা, কিন্তু এটা ঘটনাটা ঘটাচ্ছে কি দেখেন একসাথে চলে আসছে। তার মানে এখানে কি আমাদের কি এখন এই যে ফ্লেক্স ট্যাক্সের জাদু মনে হয় কাজ করতেছে না, একটা জাদু কাজ করতেছে আর একটা কাজ করতেছে না। তাহলে আবার কি করবেন? তাহলে তাহলে আমরা এই ফরম্যাট থেকে বের হয়ে আসি, চলেন আমরা বের হয়ে তখন কি এবার এগুলোর সাথে কি কথা বলবো না, আসেন একটু সবাই বুঝতেছেন ঘটনাগুলো কি করতেছে। আমি এখন দেখেন আবার আগের এরিয়া আগের আগের জায়গায় ফিরে যাচ্ছি, এখান থেকে এটা নাই, এখান থেকে এটাও কি নাই, আবার আগের ফরম্যাট দেখেন, এটা লোগো কন্টেইনার দিস ফ্ল্যাক্স, তার ভিতরে দুইটা কি চাইল্ড। ওকে এবার আমি এখানে এসে এই এই প্যারেন্টকে কোনটাকে লোগো কন্টেইনারকে বলবো হচ্ছে পজিশন রিলেটিভ, এটা বুটস্ট্র্যাপ সিলেক্টর নো চেঞ্জ। এই বাচ্চা দুইটা আছে না, এগুলোকে বলে দিচ্ছি ক্লাস পজিশন অ্যাবসোলিউট। স্পেলিং ঠিক আছে কিনা আমি শিওর না, দেখি ওকে একটা অ্যাবসোলিউট আর একটা অ্যাবসোলিউট। ওকে গড সেম ঘটনা করতেছে আসতে কিন্তু দেখা যাচ্ছে না, তাহলে আমরা কি করবো এগুলোর পাশে দিয়ে এখানে এখানে বলে দিতে পারি, রাইট। এখানে বলে দিলে একবার বলতে হবে, আর এগুলোতে বললে কি দুইবার বলতে হবে। এখানে এসে বলে দিলাম কি জেড ওয়ান, মানে এটা বুটস্ট্র্যাপ সিলেক্টর, সে জেড ইনডেক্স ওয়ান দিয়ে আমাদেরকে দিচ্ছে, চলে আসছে না। আবার এটা তো লেফটে আছে, এটাকে আমরা বলে দিতে পারি এরকম দেখেন তো রাইট জিরো। এখন রাইট জিরো ওদের কাছে আছে কিনা দেখতে, বুটস্ট্র্যাপের কাছে আছে কিনা দেখতে, আমার মনে হয় নাই, এটা মানে এন্ড টেন কিছু একটা আছে ওদের কাছে। পজিশন এই যে এন্ড 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 জিরো ইউজ করি, জিরো বা 100% হয় কিছু একটা হবে, এন্ড জিরো দিই। চলেন দেখি, হয়ে গেছে, সিম্পল ডান। কোনো ঝামেলা আছে কোনো? নাই, কোনো ঝামেলা নেই। বাট এদের এখানে দেখেন এখানে একটা প্যাডিং ট্যাডিং আছে আর কি, তো এটাও চাইলে আপনি কাস্টম সিএস করতে পারেন, চাইলে বুটস্ট্র্যাপ দিয়ে করতে পারেন।
আমি বুট স্টেপ দিয়ে করবো। তো আমি এখানে দেখেন, এখানে বলতে পারি দেখেন রাইটের দিকে প্যাডিং দিব। হ্যাঁ, আমি বললাম কি পিই পিই 3, সরি এটা শুরুতে, সরি এটা পিএস আর এটা হবে কি পিই 3। তাহলে এটা শেষের দিকে প্যাডিং দিলাম, এটার কি শুরুর দিকে প্যাডিং দিলাম। এই কাজ শেষ না? এবার টপে চাইলে টপে দিতে পারো, ওটা টপে দিছে দিছে একটু যদি দিয়ে তাহলে ওভারঅল দিয়ে দেন, তাহলে এটারে আমরা হচ্ছে কি বলতে পারি বলেন তো এবার পি ওয়াই ধরেন দিলাম কি 2, সরি পিটি 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 পিডিং টপ। এই কাজ শেষ পাইছে? ছোট করে কথা ঝামেলা আছে? ছোট করলে কিন্তু দেখেন ইমেজ গুলা বড়, হ্যাঁ এদের দেখেন ইমেজ গুলো ছোট হয়েছে, এরা এটারে রিসার্চ করে দিয়েছে, চ্যাপ্টার করে দিয়েছে রিসার্চ করে। তো আমরা এটা করব, বাট এখন না, আগে আপনারা যতটুকু সেটটুকু করেন। এখন শুধু কাজ হচ্ছে কোথায় দেখেন তো, এখানে লো কন্টেনারে। লো কন্টেনারটা কোথায় ইউজ করছি খেয়াল করেন তো একটু। আমাদের যে স্লাইডার ছিল, স্লাইডারের জাস্ট কি উপরে, এটার কোনো সিএসএস কোড নাই, আমরা ইউজ করছি টোটালি কি বুটস্ট্র্যাপ। প্লিজ একটু করে ফেলেন সবাই। হেডার সেকশনের ভিতরে বাট স্লাইডারের উপরে ইউজ করেন। যেভাবে করছে সেভাবে করেন, দরকার নেই বললেন, যেভাবে সেভাবে করেন। তাহলে এতটুকু আমাদের হয়ে গেছে। আচ্ছা এখানে একটা হলো জিনিস দেখেন, আমি আপনাদেরকে যেটা সবসময় বলি সেটা হচ্ছে যে আপনারা কাজ কমপ্লিট হলে বা কোনো এরিয়া কমপ্লিট হলে সেটার কি এভরিথিং কমপ্লিট করে যাবেন। এভরিথিং মিন্স কি, মানে যা যা আছে সব, এখানে রেসপন্সিভটা সহ কমপ্লিট করবো আমরা। হ্যাঁ, তো রেসপন্সিভটা কিভাবে কমপ্লিট করতে হবে আমাদের, কন্ট্রোল শিফট এম এ যান, যে আপনি প্রতিটি স্ক্রিন চেক করেন, মিনিমাম 400 চেক করেন। 400 দেখেন এটা অ্যাকচুয়ালি লুকটা ভালো লাগতেছে না এক্স্যাক্টলি। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করতে পারি এটা বুঝেন এটা একটু। হ্যাঁ, তো আমরা এখানে প্রথমত যেটা করতে পারি, এই ইমেজগুলোকে ছোট করে দিতে পারি এক। দ্বিতীয়ত আমরা কি করতে পারি, এটা হাইটটা একটু কি বাড়াতে পারি। দুটো জিনিস এখানে করতে পারি। হ্যাঁ, দুটো জিনিস। এটা কিভাবে করবো দেখেন, এটা করার জন্য এখানে কিন্তু তেমন কোনো অপশনস নাই। তো আমাদেরকে যেটা করতে হবে, মিডিয়া কোয়েরি করতে হবে। কি করতে হবে? মিডিয়া কোয়েরি করতে হবে এখানে। হ্যাঁ, একটু প্লিজ স্ক্রিনটা খেয়াল করেন, তারপর আপনারা টিক টিক করা শুরু করেন। ওকে, আমি এখানে হচ্ছে মিডিয়া কোয়েরিতে যাচ্ছি। মিডিয়া, ধরো আমি দিলাম মিন উইডথ, দিলাম হচ্ছে মিন উইডথ WIDTH, মিন উইডথ 380 পিক্সেল, এর নিচে নামবে না এটা আর। হ্যাঁ, এন্ড ম্যাক্স উইডথ, আগে দেখেন ঝামেলা না করে দেখেন আগে। হ্যাঁ, তো এখানে একটা কোড লিখবো, এরপরে এখানে আরেকটা কোড লিখবো, ডট কন্টেনার এটা হচ্ছে ফর কমন কোড। হ্যাঁ, তো এখানে আমরা মিনিমাম উইডথ দিয়ে দিব একটা, মিনিমাম উইডথ 380, এর নিচে আর নামবে না। আর ম্যাক্স উইডথ আপাতত কোনটাতে অ্যাপ্লাই করে দিই এখানে আমরা, আচ্ছা 1120 পিক্সেল দিয়ে দিই। হ্যাঁ, ওকে, এটা কন্টেনার অ্যাপ্লাই করে যেখানে করবো এখানে হবে, এখানে কন্টেনার, এখানে আবার কিন্তু এটা কি কাজই করবে না। হ্যাঁ, আর এটা হলো কমন কোডের আন্ডারে যাচ্ছে এটা। তো আমি এখানে বলতে হচ্ছে কি কমন, হ্যাঁ এখানে যাচ্ছে। এই আচ্ছা এখানে কি করবো এখন, এই যে এটা ব্লগ লিখলাম না, এটা মিডিয়া করে, এখানে কি করবো এটা একটু বুঝি। প্রথমে এই যে এই স্লাইডারটা আছে না, এটার একটা ফিক্সড একটা হাইট দিব। দেখেন এটা কিভাবে সম্ভব, এই ক্যারোসেল আসলো না, এটা তো ক্যারোসেল মেইন ডিপ, রাইট? এটার করতে পারি অথবা এটারে করতে পারি, এটারে ধরে ফেলতে পারি একবারে, তাহলে প্যারাটা কমে যাবে। চল আমরা ট্রাই করি একটা, এটারে ধরে মিনিমাম হাইট, এর নিচে নামবে না, বড় হতে পারবে সে। ধরা যাক 300 পিক্সেল দিলাম আপাতত। হ্যাঁ, আচ্ছা এটা পাচ্ছে, কিন্তু ওর বাচ্চা কাচ্চাগুলো পাচ্ছে, বুঝতেছে না আর কি।
বোঝার জন্য একটা বর্ডার দিয়ে দিই, আমরা তো বুঝতে পারি বর্ডার 1 পিক্সেল সলিড রেড। এটা তো আছে। আচ্ছা একটা মিনিট, এররটা পাইছেন কোথায়? এররটা বুঝুন না এখন আপনারা, এখানে কি ঝামেলা হয়েছে? এই যে আমি এখানে দেখা দিচ্ছি আপনাকে, এই যে হ্যাঁ কোশ্চেন এখানে কিছু লিখি নাই, ম্যাক্স ফিট বলতে হবে না, রেঞ্জ কত পর্যন্ত, আমি 768 পিক্সেল দিয়ে দিচ্ছি, মানে এটা হচ্ছে তাহলে মানে এক্সট্রা স্মল থেকে শুরু করে স্মল এর আগ পর্যন্ত, ঠিক আছে? 767 দিয়ে দেন, হ্যাঁ। আবার 68 থেকে আমাদের শুরু হবে কি, মিনিমাম স্ক্রিন শুরু হবে, মিনিমাম হাইট এটা এবার পাবে, এই যে দেখেন বর্ডার পাচ্ছে। ওকে, তাহলে এত বড় হলে আবার ধ্বংস হয়ে যাবে, এত বড় দিব না আমরা, তাহলে 200 250 দিয়ে দেখেন কেমন লাগে। 250 স্ট্যান্ডার্ড সুন্দর সাইজ। 768 তে যান, এটা এই এখানে আবার বেশি লাগবে মনে হচ্ছে 300। এই স্ক্রিন রেট মোটামুটি ঠিক আছে, তাও আমরা দেখে একটু 400। আচ্ছা এর মনে হয় বেশি অটোমেটিক হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা 500 দিয়ে চেক দিই তো একটু, এটা কই গেল, 560 পিক্সেল দিতাম, এটা কই, এটা পাচ্ছে না। ও আচ্ছা, এটা 67 দিলে 67 নিচে পাচ্ছে, 66 তে পাচ্ছে, তাহলে 68 দিতে পারে, 68 পর্যন্ত পাবে, এ পর্যন্ত পাবে, হ্যাঁ ঠিক আছে এটা সাইজটা। আচ্ছা এরপরে দেখেন, তাহলে এটা প্যারেন্টকে আমরা একটা হাইট দিলাম, এটার কাহিনীটা বুঝছেন আপনারা, মানে 68 দিলে এটা পাবে হচ্ছে অ্যাকচুয়ালি কি 67 পর্যন্ত, 68 তে গেলে এটা আর কি পাবে না, তো এই জন্য আমি 68 দিলাম, আর 68 থেকে ওইদিকে শুরু হয়ে যাবে কে, মিডিয়াম শুরু হয়ে যাবে, তাহলে এটা এক্সট্রা স্মল এবং স্মল স্ক্রিন পুরোটাই কভার করতেছে। এরপরে 1v1 ধরেন, প্রথম হচ্ছে এই বাচ্চাগুলা লোগো গুলা আছে, হ্যাঁ লোগো যেটা আছে ডট লোগো, এটা একটু ধরলাম, এখানে নিয়ে আসতে পারি, এই যে হেডারের মধ্যে ডট লোগো, ডট লোগো, হ্যাঁ লোগোর তো হচ্ছে কে, লোগো হচ্ছে যে এদের ভিতরে ইমেজ আছে না, অ্যাকচুয়ালি কাজ হচ্ছে ইমেজের সাথে, আমরা এখানে যেটা করবো লোগোর পরে বলতে বলছে কি ইমেজ, এখানে আমরা বলে দেন উইড, শুধু একটা উইড ইউজ করেন বা হাইট ইউজ করেন, তো আমি উইড বললাম হচ্ছে যে যা আছে তার 80% পাবা, নর্মালি যা আছে তার কি 80%, ছোট হয়ে গেছে না অলরেডি, নর্মালি এটা আর এটা এখন ছোটটা, আরো ছোট করে দিতে পারি আমরা, এখানে একদম ভিউতে দেখেন, এখানে করে ছোট করে আমরা দেখতে পারি একটু, এই এটা আমরা এবার 60% করে দেন, আরো ছোট হয়ে গেছে, হ্যাঁ ওকে, না এটা মানে ঠিক আছে, বেশি ছোট না, 70 ঠিক আছে, যা ঠিক আছে ওইটা দেন, হ্যাঁ আচ্ছা তাহলে এটা হয়ে গেল, হ্যাঁ হয়ে গেছে, বাট এটা ছোট করেও দেখেন, এখন কি দেখেন, এটা বড় না, হ্যাঁ হুম প্যারাগ্রাফও আছে, এটা যা করছে ফিলার কয়টা কয়টা সব লেগে দিচ্ছে, এদের ছবি দেখছেন তার সাথে আসলে, আমাদেরটা তো ভালো আছে, তো ওদের চাইলে বা ওদের কথা মতো ভালো রাখা যাবে না, বুঝছেন, ওটা ধ্বংস করে দিতে হবে, যে মোটামুটি ধ্বংস হচ্ছে এটা, ওকে। আচ্ছা এটার এই পাশে নিয়ে গেলে ঠিকঠাক মতো হবে, 380 তে যান, 380 এই অবস্থা, তারপর একটু বড় করেন, এটা ঠিক আছে 380 ঠিকঠাক, ওকে এটুক চলে, না চলে চালাতে হবে, ওরা জায়গা কম তো কিছু করার নাই। তাহলে আমরা যেটা করলাম, এই স্ক্রিনে আসলে লোগো গুলো হয়ে যাবে কি 50%, কত পর্যন্ত 768 পর্যন্ত, 67 পর্যন্ত। আচ্ছা এরপরে আর কিছু অঘটন আছে কোর্সিং এ, দেখেন এটার এই স্ল্যাটটারে কি করতে হবে, বড় করতে হবে, মানে ফিক্সড একটা হাইট দিয়ে দিতে হবে এগুলোর, হ্যাঁ তাহলে আমরা তাহলে নিচে আসলাম কার কাছে, স্লাইডারের কাছে, এখানে এসে এই যে ক্যারাসেল আইটেমের ভিতরে কি আছে, ওই যে ইমেজ, রাইট, আমরা এটা ধরি, চলেন ডট ক্যারাসেল আইটেমের ইমেজ,
এটাকে বলে হচ্ছে কি হাইট, মিনিমাম হাইট। হ্যাঁ, মিনিমাম হাইট মানে এর নিচে আর কি নামবে না, শুধু হাইট বলে ফিক্সড হয়ে যাবে। আবার মিনিমাম হাইট বলানো হচ্ছে কি 300 পিক্সেল। হ্যাঁ, মানে এর নিচে সে আর কি নামবে না, চাইলে বড় হইতে পারবে সে। আর এটাকে রাখেন, যদি হচ্ছে আপনি আরো কোনো ক্যারাসেল ইউজ করেন তাও প্রবলেম নাই, বিকজ অফ এদের আগে একটা কি মানে ইউনিক করে দিছে এটা একটা। হ্যাঁ, এবার এটা একটা কিন্তু এই যে মোটামুটি শেপে চলে আসছে। ওকে, বাট এখানে দুইটা কাছাকাছি চলে আসছে। এরা অ্যাকচুয়ালি থাকার কথা কোথায়? দূরে দূরে। আচ্ছা ভাই, এটা হ্যাঁ, যাতে দূরে থাকে এটা প্রথমে ইউজ প্রথমে ইউজ করছে। তাহলে উইন্ডোজ ছোট হবে ও কাছে আসবে না, ওই কোড অনুযায়ী কাজ করবে কাজ করার কথা, কিন্তু কোনো কারণে সে পজিশনটা হারায় ফেলতেছে আর কি। 768 ঠিক আছে, 69 পর্যন্ত ঠিক আছে, মানে 68 নিচে আসলে সে ওই ঝামেলাটা করতেছে আর কি, বুঝতে পারছেন? আর এখানে এটা এরিয়াটা হারায় ফেলতেছে কোনো কারণে। দেখতে হবে যে কোঅর্ডিনেটটা কোথায়। এই জন্য হচ্ছে যে কাজ করার পর রেসপন্সটা চেক করবেন একটু, কারণ দিন শেষে চেক করলে লাভ নাই। যা করতে হবে আগে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আবার ধ্বংস হয়ে যাবে না সব। এটা তো পজিশন ঠিক আছে। এখানে ফ্লেক্স তো পাচ্ছে। আচ্ছা, তাহলে মনে হয় এন্ড জিরোটা পাচ্ছে না, মনে হয় অ্যাবসলিউট পাচ্ছে, এন্ড জিরো তো পাচ্ছে। ওটাই তো বললাম যে ইঞ্জিন ফার্স্টে দিয়ে সবই তো পাচ্ছে, তাহলে নো কন্টেনার। এটা যদি এক্সামের দিন এরকম আসে তাহলে কি বলবে আপনি ফেল? মানে আমি সব করলাম, এই লোগো কাছাকাছি চলে আসছে। আচ্ছা, এখানে ঘটনাটা দেখেন, এটা ব্যাপারটা যেটা হয়েছে একটু বোঝার চেষ্টা করেন প্লিজ, একটু খেয়াল করেন। লোগোটা দেখতেছেন, লোগোটা? আচ্ছা, এখানে একটা আপনি বোঝার সুবিধার্থে আমি এখানে একটা কাজ করি, ডট লোগো। না না, ঘটনা দেখেন, দেখেন এরিয়া গুলো কোথায় দেখেন। এইটার এরিয়া হচ্ছে কি এতটুক, আর এটার এরিয়া হচ্ছে কি এতটুকু। নরমাল এলিমেন্ট গুলো কোথা থেকে বসে? নরমালি লেফট থেকে বসে না? এটা কিন্তু তার জায়গায় বসছে, ঠিক আছে? এখন বলতে পারে তাহলে উপরের স্ক্রিনে কি হয়েছিল। উপরের স্ক্রিনে দেখেন, ওই যে নরমালি আমরা এখানে দুইটারে এদের যে এরিয়া গুলা পজিশনিং করার কারণে পুরোটা পাচ্ছিল না, বাট ছোট স্ক্রিনে কোনোভাবে পেয়ে যাচ্ছে। মানে এটা এই অ্যাবসলিউট তার অবস্থানটা আর কি পাচ্ছে না, এজন্য কন্টেন্ট যতটুকু অতটুকুর মধ্যেই আছে। বাট ছোট স্ক্রিনে ঘটনাটা কি করছে, আমরা কই আছে এটা জায়গার মধ্যে আছে। ছোট স্ক্রিনে ঘটনাটা যেটা ঘটতেছে এখন একটু বড় করে দেখে, এই এই এখানে এটা ফাঁকা দিয়ে দিচ্ছে। এটা ফাঁকা কেন দিচ্ছে জানেন? না 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 না, আমরা তো ইমেজকে অ্যাড করে দিছি, এই কারণে হচ্ছে ওই তার প্যারেন্টের যে জায়গা আছে এই জায়গার মধ্যে ইমেজটা কি ফাঁকা হয়ে গেছে। আর ফাঁকা হয়ে গেছে বিধায়, হ্যাঁ শুরু থেকে আসে। এখন এটা যদি প্যারেন্টের সমান হয়ে বসতো তাহলে আমরা এটা বুঝতাম না। নরমালি যেটা হয়েছে এটাতে প্যারেন্টের সমান হয়ে আসতে দেখে আমরা এটা বুঝতেছি না ব্যাপারটা। বাট এখানে যেটা ঘটনা ঘটছে, এটা প্যারেন্টের তুলনায় ইমেজটাকে আমরা কি 50% ছোট করে দিছি। ছোট করে দেওয়ার কারণে জায়গাটা কি হয়ে আছে? ফাঁকা হয়ে আছে। আর ফাঁকা হয়ে আসার কারণে এবার ওই যে এটার যে ডিফল্ট যে ফিচার্স, এলিমেন্টগুলো লেফট থেকে বসবে, সে লেফট থেকে বসতেছে। ঘটনা বুঝতেছেন? তাহলে এখন আমরা করতে পারি কি? তাহলে উপায়টা কি? সলিউশনটা কি? সলিউশনটা হচ্ছে এটা একটা কন্টেন্ট না, ইমেজ কন্টেন্ট, টেক্সট কন্টেন্ট। কন্টেন্টকে আমরা খুব ইজিলি রাইট সাইডে নিয়ে দিতে পারি, কিন্তু কি লিখে বলেন তো? টেক্সট লাইন, টেক্সট লাইন, সিম্পলি শেষ টেক্সট লাইন। হ্যাঁ রাইট, টেক্সট লাইন রাইট। তো এখন আমরা হচ্ছে যে এই স্ক্রিনের জন্য, হ্যাঁ, অথবা হচ্ছে যে স্পেসিফিক করে এখানেও এটা তো অলওয়েজ রাইটে থাকে, অলওয়েজ রাইটে থাকে না এটা? তাহলে আমরা এখানে লিখে দিতে পারি, এখানে লিখতে পারি, ওখানে লিখতে পারি। এখানে লিখতে পারি কি বলেন তো? টেক্সট এন্ড। এটা যদি অলওয়েজ রাইটে থাকে, ছোট স্ক্রিনে বড় স্ক্রিন তো আমার কাছে কোনো বিষয় না, এই রাইট লিখে দিলে সে অলওয়েজ কি রাইটে থাকবে। দেখেন চলে গেছে। কোনটা আপু? না না, ওটা তো আপনার পুরো এরিয়াটা না, এটা না না বুঝেন, এটা নিচ্ছে হলো পুরো ব্লকটাকে। হ্যাঁ হ্যাঁ, আর এটা নিচ্ছে হচ্ছে টেক্সটটাকে বা ইমেজটাকে। যখন টেক্সটটা প্যারেন্টের তুলনায় ছোট হচ্ছে তখন টেক্সটটাকে বা ইমেজটাকে ধাক্কা দেওয়ার প্রয়োজন হচ্ছে। আর এন্ড জিরো যেটা হচ্ছে এটা হলো পুরো ব্লকটাকে সে কি মুভ করাচ্ছে।
পজিশন দিয়ে। ক্লিয়ার কনসেপ্টগুলো? ওকে, মানে এটা ডিটেইলসে বলার উদ্দেশ্য যাতে পরে ঝামেলা পড়লে যেন আপনারা কি ঠিক করতে পারি। টপকাতে পারেন আর কি। হ্যাঁ, ওকে, তাহলে ঝামেলা শেষ। আর ইমেজগুলোরে একটু ওই যে ইমেজ ফ্লুইডটা দিয়ে রাখবেন। ইমেজকে কি দিয়ে রাখবেন? ইমেজ ফ্লুইড, ক্লাস ইমেজ ফ্লুইড। এটা দিলে কি সুবিধা বলেন তো? রেসপন্সিভ হবে। হ্যাঁ, ইমেজ ফ্লুইড। এই দুটি বিষয়টা এনে সুবিধা তেমন একটা কিছু পাবেন না, বাট এখানে ধ্বংস হয়ে যায় কিনা আবার দেখেন না, এটা ধ্বংস হয়নি, তাহলে ঠিক আছে। ওটা তাহলে যে দ্বিতীয় লোগোটা টেক্সট এন্ড করে দিলাম, এজন্য চলে গেল। এই তাহলে মোটামুটি ক্লিয়ার আমাদের সবাই। এর নিচে আসলে ভেঙে যাচ্ছে, এর নিচে আমাদের একটা নামবেই না, আমরা এটা কি অফ করে দিব। এটা যে নিচে নামবে এটা অফই করে দিব। দেখেন এই যে হেডার সেকশন দিচ্ছি না আমরা, এই হেডার সেকশনটাকে ধরেন, ধরে এই কন্টেনারের পাশে এসে দিয়ে দেন। কিভাবে দিবেন দেখেন, কমা এই হেডার সেকশন। মানে কি হেডার সেকশন হলো সেটা কি 380 নিচে নামবে না, কন্টেনার হলো সেটা কি 380 নিচে নামবে না। তাহলে কি আর এটা বড় হওয়ার সুযোগ আছে? মানে এটা এইরকম যে ভাঙতেছিল না একটু আগে, এটা ছোট, এটা আর ভাঙার সুযোগই নেই, বিকজ আমার এখানে আসবেই না। দেখেন এখানে একটা স্কুল চলে আসছে, এখানে একটা, এটা আসবেই না এখানে, হইলে হোক বাট আসবে না আর কি। বাট এখানে একটা ঘটনা করছে, কি ঘটনা করছে, এই যে 1200 1120 ধরে রাখছে। হ্যাঁ, তাহলে এটা অ্যাকচুয়ালি এখানে কি দেয়া যাবে না। সব টেস্ট করে করে দেখতে হবে আর কি আপনাদের, বুঝছেন, বা মাথা রাখতে হবে বিষয়গুলো। এটা হেডার সেকশনের ভিতরে আসেন, এই সেটারে বলেন, বলে এখানে এইভাবে একটা দেন যে হেডার সেকশনের মিন উইডথ থাকবে বা ম্যাক্স উইডথ, বাট ম্যাক্স উইডথ কি হবে? অটো। ওকে, এই তাহলে ঘটনা শেষ, আপনারা ঝামেলা নাই, হলো এটা ফিক্সড। বর্ডারগুলো সরাই দিচ্ছি, আপনারা একটু প্লিজ এই রিফেয়ারগুলো করে ফেলেন তো। এরপরে আর আমি আপনার সুযোগ দিবেন, এরপরে শুধু আমি কাজ করব। কি করলাম দেখেন, HTML আসেনি, HTML শুধু একটা কোড চেঞ্জ করলাম, এখানে টেক্সট এন্ড দিছি, এটা দেন। HTML এর পরে যে ব্লকটা লোগোর, এটাতে দিলাম টেক্সট এন্ড। এরপর ইমেজ ফ্লুইড, ইমেজ ফ্লুইড ইউজ না করলে এখানে ঝামেলা নাই, বাট ইমেজ ইউজ করতে পারেন। এটা সবাই পাইছি না? CSS আসেন, CSS এ এখান থেকে শুরু করে দেন। প্রথমে দুইটা লিখেন, তারপর আমি এই ব্লকটা দিচ্ছি। প্রথমে পুরো দুইটা লিখেন, বুঝে বুঝে লিখেন। হ্যাঁ, এখন বুঝে বুঝে করার সময়। আমি একটু উঠে দিচ্ছি উপরের দিকে। হ্যাঁ, কন্টেনার এবং হেডার মিডিয়া করে দেখেন, এই দ্যাটস ইট, আর কিছু নাই, অল্প একটু কোড। ওকে, আমাদের হচ্ছে যে হেডার সেকশন আমাদের ডান। হ্যাঁ, আর পরের সেকশনটা কি আছে দেখেন, এটা জাস্ট কি ন্যাম্বার। বাট আমরা ধরেন এখানে যে ড্রপ ডাউন গুলো আছে, ড্রপ ডাউন গুলো আপনি চাইলে দিতে পারেন, বুটস্ট্র্যাপে তো এটা দেয়াই আছে। ধরুন আমি আপাতত এটা স্কিপ করলাম, আমার এখানে হচ্ছে টার্গেট হচ্ছে শুধুমাত্র কি এই পার্টটা করা। হ্যাঁ, তো এটা করতে হলে প্যাটার্নটা কিন্তু আমাদের কাছে আছে। তো আমি যেটা করব, এখানে দেখেন আবার এটা স্মল হলে তখন এখানে কি হচ্ছে, একটা নেভিগেশন এভাবে আসতেছে। তো এদেরটা আসলে এটা কোনো স্ট্যান্ডার্ডই না, আমরা এইভাবেও করবো না। আমরা যেটা করব হচ্ছে যে ওই বুটস্ট্র্যাপে যেটা আছে আমরা ওইটাই অ্যাপ্লাই করবো। হ্যাঁ, হ্যাঁ, তো আমরা হচ্ছে যে এই হেডার সেকশনটা ক্লোজিং মিনিমাইজ করে দিচ্ছি, এখানে আসতেছি, একটু প্লিজ খেয়াল করেন। নাম্বার এন্ড আর কাজ তো আমাদের কিছু নাই, আর বাকি কাজ করে দিবে কি আপনাকে, বুটস্ট্র্যাপ করে দিবে। আপনারা সবার কোড নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমরা এখানে আসলাম, এখান থেকে চলে যাবো বুটস্ট্র্যাপ থেকে, চলে যাবো কি কম্পোনেন্টস থেকে ন্যাপবার। ঠিক আছে, ন্যাপবারে গেলাম, ন্যাপবারে গিয়ে প্রথম যেটা আছে এটারে নিয়ে নেন, আর খুঁজে করা লাগবে না, এটারে জাস্ট পিক করেন, পিক করে নিয়ে কি এখানে ন্যাপবারের মধ্যে বসাই দেন। অনেক কোড। তো এটা যদি একটা আউটপুটে যায়, এটাকে নিয়ে, হ্যাঁ রাবি ভাই দেখেন ওইটা ছাড়েন, এই হলো যে আমাদের আউটপুট। ঠিক আছে, এবার দেখেন ম্যাচিং আনম্যাচিং যেগুলো আছে সেগুলো কি এটা দেখেন, এটা কি নাই। তারপরে ডিসেবল বাটন নাই, ড্রপডাউন আবার রিসিভ করো, ধরুন ড্রপডাউনে কি নাই, লোগো আছে দেখেন তো, লোগো নাই, শুধুমাত্র এই দুইটা থাকবে, আর বাদ বাকি সবে কি ধ্বংস করে দিতে হবে এখান থেকে। আসেন এই ন্যাপবার থেকে নিচের দিকে আসি, এটা হলো ফ্রম মাইনাস। ওকে, তারপরে এটা হলো কি মেন আমাদের ইউএলটা। ঠিক আছে, একটা আইটেম, দুইটা আইটেম, এরপরে এটা হলো ড্রপ ডাউনের আইটেমটা হচ্ছে এটা। ড্রপ ডাউনটা আমাদের স্কিপ, যদি লাগে আবার এখান থেকে কপি করে নিয়ে আসতে পারবো না আমরা। ড্রপ ডাউন স্কিপ, ডিসেবল বাটন স্কিপ,
তাহলে দেখেন এটার মধ্যে অ্যাকচুয়ালি এখন কি আছে, শুধু একটা ইউএল, তার ভিতরে দুইটা কি এলআই। এবার বাটন, বাটনটা কিসের বাটন খেয়াল আছে আপনাদের? এটা হচ্ছে নেভার টগল বাটন, রেসপন্সিভের সময় আসবে, রাইট। আর এটা হচ্ছে কি লোগোটা, লোগো মাইনাস, এই হচ্ছে তো আমার কি প্যাটার্ন, মোটামুটি ধরেন প্যাটার্ন রেডি। এই ঠিক আছে। এরপরে দেখেন এটার ফুল উইডথ জুড়ে ব্যাকগ্রাউন্ডটা আছে, বাট কন্টেন্টটা আছে মাঝখানে এ বরাবর। এটা হচ্ছে আমাদের কন্টেনার এরিয়া, ঠিক আছে। ফিক্সড উইডথ দিবে কন্টেনার এরিয়া, হ্যাঁ। আচ্ছা আমরা যদি একটা এখানে আসি, এখানে এসে এটা কন্টেনার একটা বানাইছি না এখানে আমরা, এটার অ্যাকচুয়ালি ওদের 1100 বেশি, আরো মনে হয় কম আছে, যাই হোক এটা পরে দেখতেছি আমরা। এই কন্টেনারটাকে নিয়ে সিএসএস এ আসেন, সরি এইচটিএমএল আসেন। এইচটিএমএল এ এই যে এখানে ডিভ আছে না একটা, দেখেন তো এটার মধ্যে কি লেখা দেখেন তো, কন্টেনার ফ্লুইড। এটা না লিখে আমি যদি শুধু কন্টেনার লিখি, এটা পাবে না? ডেফিনেটলি পাবে, হ্যাঁ। এবার দেখি চলেন, এই আসছে না, ওটা আরো ছোট দেখেন। তাহলে ওটা মেবি হচ্ছে আমাদের এখানে 1020 দিয়ে দেখি। ঠিক আছে এখন, হ্যাঁ নাইস। তো আপনি চাইলে আরো কমাইতে পারেন, আমার মনে হয় ঠিকঠাক আছে, এত বেশি কমাইতে হবে না। তাহলে উইডটা পাওয়া গেল না? আবার এখানে হচ্ছে ইতের একটা কনফিউশন ছিল যে আমরা এখানে এতবার এগুলো লিখতেছি কেন, এটা বিষয়টা শুনেন। এটা লিখতেছি কন্টেনারের জন্য, এটা লিখতেছি কি হেডারের জন্য, হেডার অল স্ট্রিং, নট অনলি সিঙ্গেল স্ট্রিং, এটা কি অল স্ট্রিং। আর এটা লিখতেছি স্পেসিফিক ভাবে কি শুধুমাত্র এটার জন্য, বুঝতে পারছেন? এই জন্য এতবার করে লিখে আর কি এগুলো। ওকে, তো এখানে আমরা কন্টেনার যদি এভাবে না লিখি, তাহলে যেটা হবে বুটস্ট্র্যাপের ডিফল্টটা পাবে, আর ডিফল্টের উইডথ কিন্তু আরো অনেক বেশি, হ্যাঁ। আর মিনিমাম ডিফল্টটা কিন্তু 0 পর্যন্ত চলে যায়। তো 0 পর্যন্ত গেলে আপনার সাইড কি থাকবে? ধ্বংস হয়ে যাবে না? তো এই হলো তো অবস্থা আর কি। তো আমরা যদি আমাদের এটা ছোট করি একটু, তাহলে দেখি কি হয়। এটা এখানে আসতেছে, এই যে নাম্বারটা চলে আসছে, ঠিক আছে। আবার আপনি বলেন যে না আমি এটা লম্বা করে দিব, এত ছোট আমার ভালো লাগে না, তাহলে আপনি কি করবেন, ওই যে ফন্টাসাম থেকে একটা কিছু এনে এনে বসাই দিবেন, শেষ। আচ্ছা এরপর পয়েন্টটা শুনেন, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, পরের ইম্পর্টেন্ট পয়েন্টটা এখন। এর পরের পয়েন্টটা হচ্ছে এটারে সেন্টারে আনতে হবে, এটারে সেন্টারে আনতে হবে, হ্যাঁ। অনেকটা ওদেরটা কি সেন্টার পজিশনে আছে, অথবা পুরোটা কভার করলে সেন্টার সেন্টারে লাগবে। অনেকগুলো তো আছে, আপনি অ্যাটেম গুলো দিয়ে থাকে 1 বাই 1 দিয়ে থাকে অ্যাটেম গুলো, হ্যাঁ। হোম, প্রজেক্ট ওভারভিউ, অ্যাক্টিভিটিস, আইকন শুদ্ধ আছে, হ্যাঁ। দুইটা জিনিস আছে এখানে, এলআই এ। এটাকে আমরা ধরে আসেন, একটা ঠিক করতে পারলে সবগুলো হয়ে যাবে আমাদের, নাকি? এরিয়া কারেন্ট পেজ, এটা সেগুলো লাগবে না, অ্যাক্টিভ থাক, সমস্যা নেই। ওই দুইটা পার্ট, প্রথমে আইকন, তারপরে আইকন নিয়ে আসবো ফন্টাসাম থেকে। তো আমি চলে যাচ্ছি ফন্টাসামে, হ্যাঁ, cdnjs.com, এখান থেকে ফন্ট অসাম 6.2 মানে লেটেস্ট নিব অলওয়েজ, আমরা, হ্যাঁ। এই যে প্রথমটা নিলাম, নিয়ে ফন্টাসাম কোথায় রেখে দিব? ওই যে মাথার উপরে, হ্যাঁ, ফন্ট অসাম, দেন লিংক, এই ফন্ট লিংক আপ শেষ, তাই না? তারপর এখানে এসে আমাদের হচ্ছে কি ওই যে আইকন থেকে নিয়ে আসতে হবে। প্রথমটা হচ্ছে হোমের আইকন, রাইট। তো আমি ফন্টাসামের ওয়েবসাইটে যাব, fontawesome.com, এখান থেকে চলে যাব হচ্ছে কোথায়, আইকনসে। আইকনস থেকে ফ্রি আইকনস, নরমালি ডিফল্ট যেটা থাকে এটা ওই লেটেস্ট ভার্সনটাই আসে, ওকে। তো এখান থেকে ওই হোমের আইকনটা শুরুতেই পেয়ে যাবে, এই যে, হ্যাঁ। এটাকে নেন, নিয়ে বাড়ি চলে আসেন। এটা লোড নিতে সময় লাগে, নেট স্পিডের উপর ডিপেন্ড করে, ওই অনলোডে করছে তো সময় নেয়। হ্যাঁ এটা দিলাম, শেষ। তারপরে হচ্ছে কি লিখবো হচ্ছে কি হোম, হোম, ওকে। এখন গড়ানো হচ্ছে এটা তো পাশাপাশি আসে, নিচে নিচে তো আসে না, দুইটা ওয়ে হতে পারে জিনিসটা। দেখেন এটা ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্টের মধ্যে দুইটা বাচ্চা আছে, দুইটা বাচ্চার মধ্যে এটাও ইনলাইন, আবার এটা তো কি জাস্ট টেক্সট, কোনো এলিমেন্টও নাই এটা। এটা যদি ব্লক হয়ে যায় তাহলে তার পাশে কি টেক্সটারে বসতে দিবে? তাই বিষয়টা আমরা এখানে বলতে পারি নাকি ডিসপ্লে ব্লক, এই। তাহলে দেখেন তো ঘটনা আসছে। এবার আপনি চাইলে এটাকে একটা কি এলিমেন্টে দিতে পারেন, যেহেতু এটা আলাদা কি এলিমেন্ট হয়ে গেছে না, দুইটা আলাদা আলাদা, চাইলে এটারও একটা এলিমেন্টে দিতে পারেন, বাট চাইলে একসাথে রাখতে পারেন, হ্যাঁ। এবার দেখেন এখানে দুইটা এলিমেন্ট কিন্তু সেম না, এদের এলিমেন্টগুলো কিন্তু সেন্টার এলিমেন্ট আছে না। আমরা যদি হচ্ছে যে এদের যে প্যারেন্ট,
এই দুইটা যে প্যারেন্ট কে এ, একে যদি বলে দেই যে টেক্সট খালি ফ্লেক্স, খালি ফ্লেক্স না টেক্সট, এই দেখেন হয়ে গেছে না, সিম্পলি ডান। হ্যাঁ, এই কাজটা হচ্ছে যে আমরা সিএসএস এ যে করতে পারবো, আমি এটা সিএসএস এ করব বিকজ এখানে অ্যাকচুয়ালি আমাদের আরো কিছু কাজ করতে হবে এগুলোর জন্য। যখন যাওয়া লাগতেছে তখন অ্যাকচুয়ালি কি পুরোটাই নিয়ে যাবে। এটা তো তাহলে সবাইকে বলে দিতে হবে, বাট এটা যদি প্যারেন্টকে বলে হ্যাঁ এই তো বুদ্ধি অনেক। তাহলে আমরা যদি হচ্ছে যে সিএসএস নিয়ে যাই তাহলে কি শুধু ওই সিএসএস বলে সবাই পেয়ে যাবে। তাহলে একটু করতে সবাই বুঝতে চাই, তো আমি এটা বের ভালো লাগতেছে না, আমি চাচ্ছি এটা স্ক্রিনের ভিতরে থাকুক। হ্যাঁ, তাহলে একটা সুন্দর লাগছে, প্যাটার্ন আছে একটা সৌন্দর্য। হ্যাঁ, ডিজাইন করতে সুবিধা হবে, চাইলে আমরা আলাদা করে দুইটা ডিজাইন দিতে পারবো, তাই না? ব্যাপারটা সুন্দর। আচ্ছা, এরপরে কাজ কি? কপি এন্ড পেস্ট। তবে দেখেন এখানে অ্যাক্টিভ আছে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে, তাহলে কি ঘটনা ঘটবে? ঘটবে। তাহলে এটাতে ফালাই দিতে হবে এটা। হ্যাঁ, আচ্ছা, এবার এটা কয় পেজ করলে আমাদের ঘটনা ঘটে যাবে। কিন্তু ঘটনা তো আমি সরি একটু ভুল হয়েছে, এলাই সহ উত্তর নিতে হবে। এলাই আমি এলাকে নেই নাই, এলাই নিচেরটাতে রাখবো, নিচেরটা ফেলে গেছি আগে। এখন হয়ে গেছে না? এই ঠিক আছে। তো ওয়ান বাই ওয়ান বসাই। আপনারা একটু আমাকে আইটেমগুলোর নাম বলেন একটু। হ্যাঁ, একটা করে আইটেমগুলো বলেন। পরেরটা কি কি পরেরটা? প্রজেক্টস। ও কি বলছে? ও আইকন নাম বলছেন আপনি? এরপরে হচ্ছে অ্যাক্টিভিটিস, টিআইএস, অ্যাক্টিভিটিস এন্ড ইম্প্যাক্ট। স্পেলিং বলেন। আই এম পি বিএসিটি, ইম্প্যাক্ট। ওকে, প্রজেক্ট টিম, প্রজেক্টস টিম, প্রজেক্ট প্রোগ্রেস, হচ্ছে গ্যালারি। ওকে, নিউজ এন্ড ইভেন্টস, কন্টাক্ট। লাভ না, এটা তো আপনার হচ্ছে ওরা ওদের লোকজনকে দিয়ে দেয় টেন্ডার, দেখানো লাগে যে আমরা দিচ্ছি। দেখেন কাজ শেষ না? ওকে, নাইস। ওই যে সবগুলা দেওয়ার পরে এটা ফিট হয়ে গেছে আর কি মোটামুটি। একটু সবাই ক্লিয়ার? জাস্ট কি করলাম, আইটেমগুলো আমরা জাস্ট কি রিপিট করলাম, রিপিট। হ্যাঁ, অনেকগুলো আইটেম। আচ্ছা, আমি এগুলোকে মিনিমাইজ করে দিচ্ছি একটু করে, ইউএলটাকে মিনিমাইজ করে দিচ্ছি। আমরা তো জানি ঘটনা কি কি আছে এখানে। হ্যাঁ, একটু প্লিজ একটা সিএসএস এ চলেন। এই যে ন্যাব, আমরা বলতেছিলাম কি প্রতিটা প্যারেন্টের একটা করে আইডি দিয়ে দিব। হ্যাঁ, তাহলে ওরা একটা আইডি দিয়ে দিই, ন্যাব সেকশন। ওকে, নিলাম, নিয়ে সিএসএস আসলাম। সিএসএস এসে যে হেডারের পরে এখানে এসে বলেন হচ্ছে কি স্টার্ট। এইভাবে কমেন্ট করার সুবিধা এখনো পান নাই এরকম কেউ কি আছেন যে সুবিধা কেন করতেছে এটা বুঝাই? গুড। ন্যাব সেকশন। ওকে, কি করবে এটা ডিসিশন দেন আগে। আসেন দেখেন কি করা লাগবে, চলেন চেক দিই। প্রথমে ব্যাকগ্রাউন্ডটা আছে না, ওটা প্রায় সিমিলার ব্যাকগ্রাউন্ড, তাহলে মোটামুটি দারুণ হয়ে গেছে। কিন্তু এটার নিচে একটা বর্ডার আছে, খেয়াল করতেছেন? এটা একটা কি বর্ডার, হালকা করে একটা বর্ডার, এবং এই সেম বর্ডারটা আবার কি প্রতিটা আইটেমের পাশে দেওয়া আছে। তো এটার আবিষ্কার করতে হবে, এটা বর্ডারটা কি। তো আমরা প্রথমে চলেন এই যে এটা যেটা আছে এখানে বর্ডার দিতে পারি আমরা চাইলে। হ্যাঁ, কি করতে পারি, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, কোন একটা হালকা একটা কালার দিয়ে দিই আপাতত, কি লাইট গ্রে, সলিড LIGST লাইট। আচ্ছা দেখি, মোটামুটি হয়েছে, কাজ চলে গেছে। তাহলে ওকে, নাইস। আচ্ছা, এরপরে হচ্ছে আবার আইটেমগুলো ধরতে হবে। আইটেমগুলো কোথায় পাবো আপনারা? আমরা নিশ্চয়ই জানি আইটেমগুলো পাওয়ার জন্য ইন্সপেক্ট করতে হবে, না হলেও যে ইয়া মিলবে না, সিলেক্টর মিলবে না। হ্যাঁ, এই যে অ্যাঙ্করটা করে ধরেন, অ্যাঙ্করটা করে ধরলে এই যে কোডটা পাওয়া যাচ্ছে, দেখা যায় ন্যাব বার ন্যাব লিংক অ্যাক্টিভ ন্যাব বার শো। তাহলে আমি এটার প্রোডাক্ট কি পেয়ে যাচ্ছি আইটেমগুলোকে। হ্যাঁ, এটা ডিসেবল হয়ে আছে কেন? এটা কি কাহিনী?
আচ্ছা একটা এলআই হচ্ছে যে ডিস্টার্ব করতেছে। প্রজেক্ট ওভারভিউ হ্যাঁ এটা আইটেম নেবলিং পরটা তবে ঠিক আছে। আচ্ছা আমি কপি পেস্ট করি তো আমরা একটু কন্ট্রোল সি কন্ট্রোল ভি প্রজেক্ট ওভারভিউ আবার কি ক্লোজিং ঠিক আছে। ওইখানে মনে হয় কোথাও স্টার্টিং ক্লোজিং কিছু একটা ঝামেলা ছিল কোথাও। আচ্ছা যাই হোক, তো আমরা এখন হচ্ছে যে এই কোডটা এখান থেকে নিয়ে নিব, নিয়ে আমার সিএসসি তে চলে যাবো আমরা। হ্যাঁ কাস্টম সিএসসি আমরা চলে আসলাম, এই সেখানে এটা বসালাম। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন তো, যে ন্যাব বার ন্যাব ন্যাব আইটেম, হ্যাঁ এটা লাগবে না, এটা ফেলে দেন। এই যে এরকম আমরা যদি আরো জায়গায় ন্যাব বার ইউজ করি তাহলে সেম কোডটা সব জায়গায় থাকে যাবে না? ধরেন ন্যাব বার আপনি আরো কোথাও ইউজ করলেন এই পেজেরই, অথবা সিমিলার কোড অন্য কোথাও আছে, তাহলে এখানে কোনো চেঞ্জ করলে তারাও তো পেয়ে যাবে। হ্যাঁ তাহলে আমাদের এখানে করা উচিত কি, আগে আইডি বলে দেওয়া অথবা কোনো একটা প্যারেন্ট রাখা, ইউনিক করা কিছু একটা। হ্যাঁ তাহলে অন্যরা আর পাবে না। ওকে, তাহলে আমরা প্রথমে হচ্ছে অ্যাক্টিভ, পরে আমরা নরমাল হচ্ছে ন্যাবলিং নিয়ে কাজ করি। ন্যাব সেকশন ন্যাব বার ন্যাব ন্যাবলিং ইন্সপেক্টর আবার একটু করে চেক করে দিয়ে আসে। আমরা একটু পরেরটা ধরি, এটা একটু ধরি। এই যে ন্যাব সেকশন, এই যেটা ন্যাব বার ন্যাব ন্যাব অ্যাক্টিভ ন্যাবলিং, এটা ন্যাবলিংকে পাচ্ছে, এটা ন্যাবলিংকে পাচ্ছে সরাসরি। আমাদের এখানে ন্যাবলিং আছে না, আছে, তাহলে পাবে। বাট এটা দেখেন এখানে একটা জিনিস খেয়াল করেন প্লিজ, স্ক্রিনে একটা খেয়াল করেন, এটা বুঝেন। এই ন্যাব যেটা অ্যাক্টিভ, হ্যাঁ এটাতে ধরলে ওরা একরকম সিলেক্টর দিচ্ছে, এটার নাম হচ্ছে ন্যাব বার ন্যাব ন্যাবলিং তারপরে অ্যাক্টিভ। ওকে, আপনারা আপনি স্ক্রিনে চেক করলে পাবেন। আবার যেটাতে অ্যাক্টিভ নাই, যেটাতে অ্যাক্টিভ নাই, সবগুলো অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি সেকেন্ডটা কপি করছেন, যেটা অ্যাক্টিভ ছিল না। ওইটা অ্যাক্টিভ ছিল, ওটাই ঠিক ছিল, ওগুলা ঠিক ছিল। এখন ঠিক আছে। হ্যাঁ আচ্ছা অ্যাক্টিভ প্লিজ স্ক্রিনে খেয়াল করে একটু, যেটা অ্যাক্টিভ আছে এটার সিলেক্টরটা একরকম। এই যে দেখেন এখানে বলা হচ্ছে, আপনারা এটা আপনার স্ক্রিনে দেখবেন, চেক করে দেখবেন, ন্যাব বার ন্যাব ন্যাবলিং অ্যাক্টিভ। আর যেগুলো অ্যাক্টিভ নাই, পরেরটা তার অ্যাক্টিভ নাই, হ্যাঁ ওটা দেখেন, ওটা শুধু ন্যাবলিং, ওটা শুধু কি ন্যাবলিং। আমি এটা পুরোটা কপি করতেছি। আমার এখন টার্গেট হচ্ছে কি নরমাল যেগুলো এগুলোকে ডিজাইনটা করা। তো আমি এটা কপি করলাম, কপি করে অ্যাকচুয়ালি এখন এটা হবে না, এটা হবে কি এই ন্যাবলিং, এটা হবে। ঠিক আছে, কি করা লাগবে সেগুলো আমরা করব। প্রথমত আমাদের করতে হবে টেক্সটগুলোকে সেন্টারে আনতে হবে, তাহলে এখানে করতে হবে কি টেক্সট অ্যালাইন অ্যালাইন সেন্টার। তাহলে চলেন এখানে সবগুলোকে সেন্টারে চলে আসছে, একটা আমাদের ডান। এরপর আমাদের কি লাগবে, এটা হচ্ছে যে এটা ফন্ট কালারটা হচ্ছে যে এই কালারটা, এই যেটা কালারটা আছে এটাই তার ফন্ট কালার। ঠিক আছে, তো আমরা কালারটা কিভাবে পাবো বলেন তো, কালার পিকার, রাইট, যে কালারটা নেন, যারটা যেটা যেভাবে ইউজ করে ওইভাবে ইউজ করে। আমারটা কন্ট্রোল এক্স দিলাম, আমি পাই কন্ট্রোল এক্স নিলাম, এখানে এসে যে কালার কালার পাওয়া আছে না, এখানে কালার জাস্ট কি ভ্যালুটা চেঞ্জ করে দিই, ওরা ভেরিয়েবল ইউজ করছে, আমরা ডাইরেক্টলি ইউজ করলাম। এই তারপরে কালার পেয়ে গেছে বলে সবগুলাই। তো যখন হোভার হবে তখন আবার কি হবে, চেঞ্জ হয়ে যাবে। আর ফন্ট সাইজটা খুবই ছোট, ফন্ট সাইজটা, তো এটার জন্য আমরা এটা আনলাম, এনে হাতিয়ার টেনে কি ক্লিক করলাম, ফন্ট 12 পিক্সেল, ফন্ট ওয়েট কি 400। আর ফন্ট ফ্যামিলি কে ওপেন সোর্স, এটা একটা ডিফল্ট ফন্ট উইন্ডোজের। তাহলে আমরা যেটা করতে পারি, এখানে এসে আমরা বলে দিতে পারি কি বলেন তো, যেহেতু ডিফল্ট ফন্ট যেহেতু, তাহলে সবারই একবারে কি দিয়ে দিতে পারি। আমরা এখানে বলতে পারি স্টার এই ফন্ট ফ্যামিলি এই, তাহলে এটা সবাই পেয়ে যাবে না এখন, বলো সবাই এটা পেয়ে যাবে। আর আবার যদি ওভারশিট হতে চান যে পায় কি পায় না, তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট দিয়ে দিবেন, তাহলে ডেফিনেটলি কি সবাই পেয়ে যাবে। আচ্ছা এটা গেল। এরপর হচ্ছে আমি নিচে ছিলাম এখানে ফন্টের ডিফল্ট ফন্ট, এটা উইন্ডোজে থাকে এটা। আচ্ছা এবার হচ্ছে এটা 12 সাইজ আছে এটা, তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি ফন্ট সাইজ 12 বলে দিব, রাইট, টেক্সট লাইন তার ফন্ট সাইজ, এখানে দেখেন ফন্ট সাইজ ভেরিয়েবলটা আছে না, এখানে এখন আমরা বলে দিব এটা ফেলে 12 পিক্সেল, এটা অনেক ছোট হয়ে যাবে এটা, এই দেখেন একদম ছোট হয়ে যাচ্ছে, স্মল হয়ে যাচ্ছে,
ও আইকন চলে গেছে হলো যে আমরা এই যে ইম্পর্টেন্ট দেওয়ার কারণে। ওষুধেরও অসুবিধা আছে দেখেন, ইম্পর্টেন্ট দিচ্ছে ও ওটা রিপ্লেস করে ফেলতেছে, সাইড এফেক্ট এমনিতে পাবেই তো ওপেন সায়েন্স পাবে, হ্যাঁ পাচ্ছে। তাহলে এতটুকু মোটামুটি ক্লিয়ার। ফন্ট ওয়েট 400, এটা নরমালি 400ই আছে, তারপরে দিচ্ছি 400। টেক্সট ডেকোরেশন, ব্যাকগ্রাউন্ড এগুলো আর দরকার নেই, বর্ডার দরকার নাই, এগুলো বর্ডার লাগবে, বর্ডার রাখি। এগুলো ফেলে দিলে কি বাদ হয়ে যাবে একবারে নাকি বুটস্ট্র্যাপ থেকে পাবে বলেন তো? এটা বুটস্ট্র্যাপ থেকে পাবে, হ্যাঁ। আর রাখলে আমাদের এখান থেকে পাবে। আমি ফেলে দিচ্ছি, এটা বুটস্ট্র্যাপ হ্যান্ডেল করবে। এই জন্য আমি এটা কি এগুলোর বর্ডার কালার এগুলো থাক, বর্ডার থাক, কালার থাক, ফন্ট ওয়েট, এটা প্যাডিং। আচ্ছা প্যাডিংটা একটু দেখেন, এখানে আইটেমগুলো একবার লেগে লেগে গেছে। আমরা চাচ্ছি এরিয়ার মধ্যে একটু এরকম একটা ফাঁকা জায়গা থাকবে, হ্যাঁ। আপাতত বোঝার জন্য এরিয়াটা কতটুক আছে বোঝার জন্য আমি একটা বর্ডার দিচ্ছি এখানে। বর্ডার এখানে বললাম 1 পিক্সেল সলিড রেড বলে দিলাম, হ্যাঁ। তাহলে এরিয়াটা আমরা বুঝতে পারবো যে এটা তাদের এরিয়া। এটা ভালোই, খারাপ না এরিয়া, বাট এরিয়ার মাঝে একটু দুই দিকে একটু ফাঁকা দিচ্ছি, ডিসটেন্স দিব আমরা। তাহলে এটা মার্জিন দিতে হবে, মার্জিন। তাহলে আমি এখানে যদি বলি যে প্যাডিং এর পরে প্যাডিং কই, প্যাডিং এই যে প্যাডিং, এখানে মার্জিনে বলে দিলাম যে মার্জিন লেফট রাইট দুই দিকে দিবে সে, হ্যাঁ। টপ বটম 0, লেফট রাইট ধরে কি 5 পিক্সেল দিল, একটু ফাঁকা করলো লেফট রাইটে, এই ফাঁকাটা দরকার আছে অ্যাকচুয়ালি, হ্যাঁ। এরপর দেখেন বডিটা একদম কি এখানে, বাট পাশে একটা জায়গা আছে না, তার মানে এটা কি প্যাডিং, রাইট। তাহলে আমরা এখানে এই প্যাডিং এর ভেরিয়েবলটা কি চেঞ্জ করে আমরা বলে দিব কি, ধরেন ওভারঅল, ওরা টপ বটম লেফট রাইট দুই সব ইউজ করতে পারে। আমরা এখানে এভাবে না বলে আমরা বলি ওভারঅল টপ বটম ধরেন 10, যে 10 পিক্সেল ওভারঅলে দিলাম, দেখি কি অবস্থা চলেন দেখি। একটা পাওয়া গেছে না এরিয়া, এটা ঠিক আছে, নাইস। তাহলে বোথ সাইডে পেয়ে গেল, একটা বর্ডার তরফ দিয়ে আমরা সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা সাইজে চলে আসছে। একটু কারো কোনো ঝামেলা আছে? আমাদের মোটামুটি কাজ কিন্তু শেষ। হোভার করলে ডান, একটা বর্ডার দেওয়া আছে, বর্ডারটা দিব পরে দিয়ে। আর হোভার করে ফেলে চলেন, হোভার এটারও ধরলে তো হোভার হচ্ছে আমাদের নাকি, এটারও ধরে যদি আমি এখানে আসি, এটি যদি বলি যেটা হোভার হবে, হ্যাঁ। হোভার হলে আপনার কি ঘটবে, হোভার হলে হচ্ছে অনেক ঘটনাই ঘটবে এখানে, হ্যাঁ। এই যে এখানে আপনার বাচ্চাগুলোর কালার হয়ে যাবে কি হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ডটা হয়ে যাবে সেম কালারটাই, হ্যাঁ, যেটা আমরা ওইখান থেকে কেটে নিয়ে আসছিলাম, ওটা এখানে এখানে দিয়ে দিতে হবে। কোন ঝামেলা টুকে ওভার হলে ব্যাকগ্রাউন্ড কালার হবে কি তার এটা, আর নরমাল ফন্ট কালার হবে কি সাদা। দ্যাটস ইট, এই শেষ না। আর এটা স্লো যে করে আসছে সেটা একটা কোড কিন্তু ওরা লিখে রাখছে, ট্রানজিশন ওরা কি দিয়ে রাখছে। তো আমার ট্রানজিশন আমাদেরকে হ্যান্ডেল করে না করলেও চলতেছে। আর বর্ডার হ্যান্ডেল করলাম, কালার নিলাম, ফন্ট ওয়েট, ফন্ট সাইজ, মার্জিন হ্যান্ডেল করলাম, প্যাডিং, ডিসপ্লে ব্লক, এটা আমাদের কি লাগবে না, এটা আমরা ফেলে দিই। যেটা চেঞ্জ করো শুধু ওগুলা রাখবো, আর বাদ বাকিগুলা বুটস্ট্র্যাপ করবে, ওই দিন আমরা কি ছেড়ে দিচ্ছি। আর বাকি হলো কি অ্যাক্টিভ, ঠিক আছে। তাহলে আমরা এটাকে একটা ইন্সপেক্ট করে অ্যাক্টিভটার কোডটা আমরা কি নিয়ে নিব। অ্যাক্টিভ, এই যে এখানে অ্যাক্টিভের কোডটা এখানে পাবো, হ্যাঁ। এই যে অ্যাক্টিভের কোডটা এখানে কি, মানে অ্যাক্টিভের অ্যাক্টিভ সিলেক্টরটা লাগবে আমাদের। সেম ভাবে যদি সিলেক্টর আমরা না লিখি তাহলে দেখবেন যে কি এটা কাজ হচ্ছে না, পরে ইম্পর্টেন্ট কি দেয়া লাগবে আর কি। তো আমি এখানে এটারে এই আইডিটা ধরাই দিলাম, বললাম কি ন্যাপাল লিঙ্ক অ্যাক্টিভ, এটার আর দরকার নাই। অ্যাক্টিভের সময় কি ঘটবে, যেটা হোভারের সময় ঘটে একদম সেম ঘটনাই অ্যাক্টিভিটির সময় ঘটে থাকবে। এই কাজ শেষ, ওকে। আচ্ছা এবার হলো যে এখানে যেটা করতেছে সবার পাশে একটা কি বর্ডার দিচ্ছে হালকা করে, দেখা যায়, আচ্ছা বোথ সাইডে, হ্যাঁ। তাহলে এখন এটা করলে আবার আপনার মার্জিনটা উঠে দিতে হবে, কারণ হচ্ছে এটা দেখেন যে একদম লেগে লেগে আসছে না এগুলা, বাট আমাদের তো একটা মার্জিন কি ফাঁকা আছে। তো এখন আমরা যেটা করব, তাহলে মার্জিনটা ধরেন আপাতত অফ করলাম, অফ করে যে ও যেটা বললো কালারটা, এটা কই যে লাইট গ্রে, হ্যাঁ, এই কালারটা আমরা দিব। এখানে হচ্ছে অ্যাঙ্কর লিঙ্কের লেফট রাইটে, হ্যাঁ, এই যে বর্ডারটা আছে না, বর্ডারটা আমরা বলতেছি কি দেখেন, বর্ডার লেফট 1 পিক্সেল সলিড, এটা অ্যাজ ইট ইজ রাইট। আর ওই অন্য যে বর্ডার আছে ওটা ওরা হ্যান্ডেল করুক, ওটা আমাদের বিষয় না, বাট আমাদের লেফট রাইটটা আমাদের এখান থেকে তাকে দিতে হবে। জানতে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ ওটা এবার দেখতেছি আসেন। এখন এখানে দেখেন এটা একটু ভালো করে খেয়াল করেন এগুলো, হ্যাঁ। এটা হালকা, এগুলো একটু মোটা, দেখেন তো এই যে এগুলো একটু মোটা, দেখেন যায়, এটা কারণ কি বলতে পারবেন?
এই যে বর্ডারগুলো দেখেন, বর্ডারগুলা এটা দেখেন, এটা একটা হালকা আর এগুলো একটু মোটা। ডবল ডবল হ্যাঁ, এগুলো ডাবল ডাবল হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা আপাতত আমি হোমটারে অ্যাক্টিভটা অফ রাখলাম, এগুলো ডাবল ডাবল হয়ে গেছে, বিকজ অফ লেফট রাইট দিচ্ছি, এগুলো ডাবল ডাবল হয়ে গেছে। তাহলে আমরা কি করতে পারি, বোথ সাইডে আমরা সিঙ্গেল সাইডে দিব। ধর আমি দিলাম সবগুলোর কি রাইট সাইডে বর্ডার দিলাম, এই গেল। বাট প্রথমটার এখানে পাই নাই, এটা পরে সলিউশন দিচ্ছি আমি, সমস্যা নাই। বাট এখানে আর একটা প্রবলেম অ্যারাইজ হয়েছে, এটা খেয়াল করছেন? নিচে ফাঁকা হয়ে আছে। হ্যাঁ, আর একটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এই বর্ডারটা এইটা কভার করতেছে না। পুরোটাই কভার করার কথা। হ্যাঁ, পুরোটাই কভার করার কথা, রাইট। এটা কারণ হচ্ছে এই যে ন্যাপ বারের নিজস্ব একটা পেডিং আছে এখানে, এই জন্য এটা কি পাচ্ছে না। এটা এলআই এর, বাট এলআই এর উপরেও এখানে কিছু একটা ফাঁকা আছে, একটা প্যাডিং বা মার্জিন কিছু একটা আছে, মার্জিন না প্যাডিং আছে এখানে। তাহলে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি কার ভিতরে আছে এটা, তাহলে তার ভিতর থেকে রিমুভ করে দিব জাস্ট। সবাই কথাটা বুঝতেছি আমরা? দেখেন এই যে ন্যাবের মধ্যেই আছে, দেখেন পাওয়ার ন্যাবের মধ্যে দেখেন যে প্যাডিংটা দেখাচ্ছে, হ্যাঁ, ও সবুজ কালার করে দেখা দিচ্ছে। আর খুঁজে একটু কোথায় আছে যে প্যাডিং ন্যাববার প্যাডিং এক্স ওয়াই ন্যাববার ভিতরে আছে। হ্যাঁ, তারপর আমরা তো এখানে জিরো করে দিতে পারি এটারে। আবার দেখেন তো লেগে গেছে না করে, তাহলে এই লোকটারে নিয়ে আসেন, নিয়ে এসে এখানে বসান। হ্যাঁ, দাওয়াত দিয়ে এনে বসাই দেন, তারপরে আবার তার মারবেন না খাওয়াবেন এটা পরে। এই এখান থেকে আমার এই লাইন তো লাগবে না, না শেষ। ক্লিয়ার সবাই? এটা ইন্সপেক্ট করতে হবে, ইন্সপেক্ট করা ছাড়া উপায় নেই। এরপর এটা চাইলে আপনারা একটা হাইট বাড়াই দিতে পারেন। তাও তো উপরে আবার একটু ফাঁকা হয়ে আছে। এটা ছেড়ে দিছে, এটা কোনো কারণে, তাহলে ইম্পর্টেন্ট দেন এটা ছেড়ে, এটা মনে হয় এটার কারণে পাচ্ছে না, এটা দেখি। ওয়াইতে রাখছি এই যে, ওটা আমাদের আমাদের সিএসটা পাচ্ছে না ও। না, বড় হলে আমাদের সিএস পাচ্ছে না হচ্ছে। ন্যাপ সেকশন ডট নাম্বার এটা পাচ্ছে না, না পেলে কি করবে? ওই সিলেক্টরই পাচ্ছে না সে। কি আইডি জন্য না তো, না না, এখানে এটাই পাচ্ছে না, সিলেক্টরটাই পাচ্ছে না কোনো কারণে, মানে এটা পাচ্ছে না, ওটা বলতেছে। ওইটার আগে কি স্পেস আরো হাজার নাম্বার থাকলে আইডি কেন পাবে না? এই ভুল করলাম কিছু। স্পেস দিছেন। হ্যাঁ, এটা এটা ওটার পরে নেভারের পরে দাঁড়ান একটা মিনিট। নাম্বার তো এখানে, ও আচ্ছা, এখানে ঘটনা কি করছে দেখেন একটু প্লিজ খেয়াল করেন। এই যে এ আইডি আর নাম্বার দুটো একই লেয়ারে না? একই লেয়ার, হ্যাঁ। আর এখানে এটা মানে কি যেটা লিখছি, প্যারেন্ট চাইল্ড, বিকজ অফ মাঝখানে কি আছে, স্পেস আছে একটা। হ্যাঁ, আমি যখন স্পেসটা সরাই দিই তাহলে এটা আবার কি কাজ করবে, কারণ এটা আবার কি আছে, একটা লেয়ারে আছে। ওই যে আমরা অ্যাক্টিভটা এইভাবে কিন্তু করি যে কাজ শেষ হয়ে গেছে। আর আমি চাচ্ছি একটু প্যাডিংটা, টপ বটম প্যাডিংটা বাড়াই দিব, টপ বটম লেফট রাইট প্যাডিংটা বাড়াই, তাহলে একটু ভালো লাগবে। এটা পুরো একদম চেপে চেপে গেছে একদম। আমরা হচ্ছে ওই যে অ্যাক্টিভ 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 কিভাবে করতাম খেয়াল আছে? অ্যাক্টিভ অ্যাক্টিভ ক্লাসটা কিভাবে লিখতাম, এর সাথে একসাথে লিখতাম না, ওই সেম ঘটনাটা এখানে ঘটছে আর কি। কাজ হয়ে গেছে, শেষ। এবার এখানে লেফটের বর্ডারটা আপনারা চাইলে দিতে পারেন, কিভাবে দিবেন আপনারা জানেন, কিভাবে দিবেন বলেন তো? এই যে ফার্স্ট চাইল্ড, এটা ধরেন, ধরো হচ্ছে বলেন হচ্ছে কি FIR as ফার্স্ট চাইল্ড, ওকে, জাস্ট কি বর্ডার, এটা ধরেন ধরলে বলেন হচ্ছে বর্ডার লেফট, বর্ডার অনলি লেফট, বুঝছ না? কাজ শেষ। আচ্ছা, এরপরে কাজ কি, এটা অন করে দাও। আরেকটা আছে, দাঁড়ান দেখতেছি কোনটা। ডান সাইডে দেখতেছেন যে ইয়াগুলা বেশি হইছে, মানে রাইট সাইডে যে বর্ডারগুলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ডারগুলো কিন্তু ডাবল আছে। না এখানে ডাবল না, আমি তো এক সাইডে দিছি, এই যে সব তো লেফটে। শুধু রাইটে দেয়। লেফটে আছে কিন্তু ডাবল। যে দাঁড়ান দেখি, ওর কথা ঠিক আছে, হয়তো ডাবল হয়ে, এটা হয়তো ডিপিট হইতে পারে, এটা দেখি এন সাইড ডাবলই আছে। এখানে ঘটনা করছে কি দেখেন, আমরা বলছি কি ন্যাব লিঙ্কের ফার্স্ট চাইল্ড, ন্যাব লিঙ্ক তো ইন্ডিভিজুয়াল এক সাইড একটাই পাচ্ছে, তাহলে আমি বলা লাগবে কি তাহলে বলেন তো? এন সাইড
ন্যাব আইটেম বলা লাগবে। ন্যাব লিংক, আচ্ছা ন্যাব আইটেম। ন্যাব আইটেমের ফার্স্ট চাইল্ডের ভিতরের এই ন্যাব লিংকটা এটা পাবে। এখন ঠিক আছে না? আগে হচ্ছে যে ন্যাব লিংকের ফার্স্ট চাইল্ড বলছে, ন্যাব লিংক টু ইন্ডিভিজুয়াল, এটার ভিতরে কিন্তু দ্বিতীয় কোনো চাইল্ড নাই, সে একা একাই। এরপর বললাম ন্যাব আইটেম, ন্যাব আইটেম তো অনেকগুলো আছে, এগুলার কি প্রথম চাইল্ড ধরছে, তার ভিতরে ন্যাব লিংক আছে, তার ডিজাইনটা কি দিয়ে গেছে। দেখেন এখন আপনারা কোশ্চেন করতে পারেন, পরীক্ষা কি এত খুঁটিনাটি করতে হবে? উত্তর হচ্ছে না, এত খুঁটিনাটি পরীক্ষা লাগবে না। হ্যাঁ, না এত চেক এত কিছু করবে না। তবে আমরা যেটা কাজ করতেছি এজ এ প্রফেশনালি, আমরা এটা ম্যানেজ করতেছি আর কি। হ্যাঁ, আচ্ছা। এরপর দেখেন এই দুটোর মাঝে আপনি তাহলে একটা ফাঁকা করতে পারেন, তাহলে আর একটু ভালো লাগবে। কি ফাঁকা করবো আমরা বলেন তো? আইফোন আর স্ক্যানার এই যে রাইট, এখন আর স্পেনের মধ্যে বলে দিলে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই স্পেন তো আমরা ব্লক দিয়ে আসছি, এখানে স্পেনের মধ্যে কিছু আছে নাকি দেখো, দুইটাই তো ইনলাইন এলিমেন্ট, তাহলে ওই যে আবার আইটা হচ্ছে কি ব্লক এলিমেন্ট। হ্যাঁ, এটা ব্লক এলিমেন্ট বানাইছিলাম কেন জানি। ওই যে নিচে বসার জন্য নিচে ও তাহলে তো অর্ধেক কাজ আমরা করে রাখছি। এখানে কি বলবো বলেন তো? ন্যাপ লিংক, ন্যাপ লিংক, হ্যাঁ ওটারও ধরে দিয়েছি। ন্যাপ লিংকের ভিতরে আই, এখানে বলে দিন কি প্যাডিং বটম, বটম 10 পিক্সেল দিলাম। হ্যাঁ, বেশি দিয়েছি একবার, এই ফাঁক হয়েছে না একটু, এটার 5 পিক্সেল দিলাম না, একটু ভালো লাগবে। বেশি হয়ে গেছে। কাজ শেষ, নাইস ডান কাজ। ওটা ছোট করেন, ছোট করতে করতে দেখেন কোন স্ক্রিনে আপনি এটা রাখবেন, এটা হলো আপনার বিষয়। তো এখানে হচ্ছে যে এখন দেখেন এটা এলজি তে দেওয়া আছে, এলজি, বাট আমি এখানে চাচ্ছি হচ্ছে এমডি তে থাকবে এটা। মানে কি হবে, এমডি তে আসলে এটা মোবাইল স্ক্রিন দেখা যাবে, ওকে। আর এমডি নিতে আসলে, সরি, এমডি তে আসলে এটা কি ডেস্কটপ স্ক্রিন দেখা যাবে, আর এমডি নিতে আসলে এটা কি মোবাইল স্ক্রিনে দেখা যাবে। আমরা কন্ট্রোল শিফট এম দিলাম, এখন এটা কি আমরা এটা পাচ্ছি, নাইস। দেখেন কোনো সমস্যা নেই, এটা উপরে আসলো। এইভাবেই হ্যাঁ, এটা সুন্দর। এরপর হচ্ছে আপনার এটা বড় করি আমরা 768, এটা একবারে লেগে লেগে গেছে না, বাট আইটেম কিন্তু সবগুলো চলে আসছে, বাট এখানে কি হচ্ছে, ঝামেলাটা কি হচ্ছে, ভেঙে ভেঙে যাচ্ছে আর কি। হ্যাঁ, মানে বিকজ অফ এটা কোনোটার কি দুইটা লাইন, কোনটার আবার কি একটা সিঙ্গেল লাইন, এই জন্য এরকম ছোট বড় দেখাচ্ছে। এটা সলিউশন কি? সলিউশন দুইটা হতে পারে এখানে। একটা হচ্ছে যে হয় আপনি এই স্ক্রিনে মোবাইল ফোন দিয়ে দিতে পারেন, তাহলে কোনো আপনার প্যারা নাই। ওইটাই দিতে হবে আপনি সাপোর্ট করতে হবে না না, আবার ক্লায়েন্ট যদি চায় আপনার করতে হবে, তাহলে কোনো প্যারা নাই, তাহলে এটা যাবে কি 992 পর্যন্ত এটা যাবে। এই তাহলে এই স্ক্রিনে আবার ঠিকঠাক আছে, কোনো ঝামেলা নেই। এবার আপনি যদি চান যে এইভাবে নিবেন, তাহলে ওকে, দ্যাটস ফাইন। আর যদি বলেন যে এই স্ক্রিনে আপনি মোবাইল স্ক্রিন আনবেন না, আপনি ডেস্কটপ ভিউ আনবেন, তাহলে এখানে কিছু কাজ আপনারা করতে হবে। ওকে, কি করতে হবে? আপনাকে তখন হচ্ছে যে এই এগুলোর মাঝে যে প্যাডিং ট্যাডিং আছে না, প্রথমে প্যাডিং রিডিউস করে দেখতে পারেন। ওকে, আমার মনে হয় প্যাডিং রিডিউস করা দরকার নেই, বিকজ এটা তো ফিট তো হচ্ছে নাকি, ফিট হচ্ছে। তাহলে যেটা করবো যে এদের একটা ফিক্সড হাইট দিয়ে দিবেন এই স্ক্রিনের জন্য, মানে মিনিমাম হাইট, যাতে এই পর্যন্ত কি করে সে নিতে পারে। এই কোডটা আমি করে দিই আপনাদেরকে, তাহলে এটা কাজ আমাদের হয়ে গেল। তাহলে আমরা এখন চলে যাবো কোথায়, মিডিয়া করে করতে পারবো আমাদের, এজ ইট ইজ আগের মতোই, যে এই রেঞ্জটা ধরেন, ধরে এখানে মিডিয়া করেটাকে একটু লিখেন কষ্ট করে, এই লিখেন। এটা কত থেকে কত স্ক্রিন, এটা এটা 768 থেকে 992, মানে কি ওই যে মিডিয়াম স্ক্রিন এটা কি পাবে। এই এখানে বলে দিব হচ্ছে যে ওই ন্যাব আইটেম গুলোর মিনিমাম একটা হাইট বলে দিব কার, এই আমরা এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড দিছি না, ন্যাব লিংক একটা করে দিলাম, ভুলে গেলেন। এই যে এখানে তো ব্যাকগ্রাউন্ড দিছি, এই যে ন্যাব লিংক এর কালার দিলাম, হোভারের সময় অ্যাক্টিভের সময় কি ব্যাকগ্রাউন্ড দিলাম, রাইট। তাহলে এটাকে একটা ধরেন, ধরে ওরে আপনি এখানে বলে দেন তোমার একটা মিনিমাম হাইট লাগবে, মিনিমাম হাইট একটা তোমার নিতেই হবে। ধরো বলে দিলাম এটা কি 100 পিক্সেল, পরে আমরা এটা চেক করে চেঞ্জ করবো। হ্যাঁ, বড় হয়েছে না দেখেন তো। আচ্ছা, এখন এই বড় হলেও এখানে একটা ঝামেলা হচ্ছে, নিচে দিয়ে একটা ফাঁকা আছে, তার নিচে দিয়ে একটা প্যাডিং আছে, আমরা নিচে প্যাডিংটা একটা সরাই চলেন। প্যাডিং তোমরা না না, ন্যাপবারের মধ্যে একটা প্যাডিং আছে এটার, এটা কই, মিডিয়াম স্ক্রিনে আচ্ছা না হলে এনার একটা কাজ করে, নাহলে এটার হাইটটা ইয়া দিয়ে দিই,
আচ্ছা এখান থেকে হবে না, এটাই লাগবে। নেভার বিএস প্যাডিং, নেভার হোভার, গ্রেভ কালার, এখানে কিছু নাই মনে হয়। অন্য কারো থেকে এটা আসতেছে, আমি এটা চেক করি কে দিচ্ছে এটা। এই যে ইউএল এর মধ্যে আছে একটা, দেখেন ইউএল এর মধ্যে আছে একটা মার্জিন বটম 2 আছে, মানে এটা কি ছোট স্ক্রিনে আসলে এল এম, এখানে ঘটনাটা দেখেন, এটা আমরা ওই যে আগের একটা ক্লাস আমরা বুঝছিলাম যে হচ্ছে আমার এখানে কি আছে এমডি, হ্যাঁ এমডিতে আসলে মোবাইল স্ক্রিন হবে, তখন ওটা ছিল মনে হয় আর একটা দুটো স্ক্রিন মনে ছিল ওখানে। তো ওরা যেটা করতেছে এলজিতে স্ক্রিনে গেলে মার্জিন বটনটা 0 করে নিচ্ছে, আর হচ্ছে কি এলজি নিচে আসলে মানে এমডিতে আসলে এখানে কি মার্জিন বটম 2 দিচ্ছে। আমার এটা লাগবে, এটা ফেলে দিচ্ছি। এবার দেখেন ঠিক হয়ে গেছে না, ঠিকঠাক। আর এখানে আর একটা অসুবিধা আছে, সেটা কি এখানে এখন অসুবিধা এটা কি, হাইট তো পাচ্ছে, অসুবিধাটা কি হচ্ছে এখন টেক্সটগুলা মানে এটা সেন্টারে আসতেছে না, মানে সেন্টারে আসতেছে না, এটা হচ্ছে এখন কি প্রবলেম। এটা জন্য কি করতে পারি এবার আমরা, সেন্টারে আসতেছে না মানে ভার্টিক্যাল সেন্টারে আসতেছে না, আর ভার্টিক্যাল সেন্টারে আমরা কিভাবে নিয়ে আসতে পারি ওদেরকে বলুন তো। ভার্টিক্যাল সেন্টার হরিজন্টালি অ্যালাইনেন্স কখন কাজ করে, ফ্ল্যাক্স দিলে। আপনারা ঠিক আছেন, ফ্ল্যাক্স অ্যাপ্লাই করতে হবে এখানে, ফ্ল্যাক্স ছাড়া ভার্টিক্যালি আমার আর কোনো উপায় নেই, হয় পজিশন করতে হবে নাহলে কি ফ্ল্যাক্স করতে, পজিশন করলে তো আবার স্ক্রিন চেঞ্জ হলে ভ্যালুটা কি হবে, চেঞ্জ হবে। তার চেয়ে ভালো কি করি আমরা এখানে ফ্ল্যাক্স ইউজ করে দিব। চলেন কিভাবে ইউজ করতে পারে দেখি, চলেন এলআই, হ্যাঁ এলআই এর ভিতরে হতো এ, রাইট। আচ্ছা এর ভিতরে আবার কি দুইটা চাইল্ড, এ তো ঠিকই তার হাইটটা পাচ্ছে না, শুধু বাচ্চাগুলোরই সমস্যা। তাহলে আমরা এটাকে বলে দিব কি ফ্ল্যাক্স, আর বাচ্চাগুলোকে বলে দিব কি, দেখেন আমার এই যে এই এখানে এনাবলিং মানে কে এ না, আচ্ছা এখানে এসে বলে দিলাম কি, দেখেন ডিসপ্লে ফ্ল্যাক্স, ফ্ল্যাক্স ডিসপ্লে ফ্ল্যাক্স দিলে কি হয়, পারফেক্ট চলে আসে না বাচ্চাগুলা। তাহলে আবার এখানে কি লিখবো বলেন তো, ফ্ল্যাক্স কি বলেন ডিরেকশন কলামে আসছে। এবার এখানে বলে দিব কি অ্যালাইন আইটেমস সেন্টার, কাজ করছে, করে নাই, কেন করে নাই বলেন, দেখেন কেন করে নাই। এই যে আমরা ফ্ল্যাক্সের দুটো অক্ষর শিখছিলাম, খেয়াল আছে, প্রধান অক্ষ ক্রস অক্ষ, প্রাইম এক্সেস ক্রস এক্সেস, ভুলে গেছে সবাই, হ্যাঁ ওইটা এক্সেস, হ্যাঁ ওইটা কার উপরে কাজ করে, অ্যাক্সেসটা ডিরেকশনের উপরে কাজ করে, ডিরেকশনের উপরে। ডিরেকশন যদি রো হয় তাহলে আমার কি জাস্টিফাই কন্টেন্ট কাজ করবে রো ওয়াইজ, ঠিক আছে, মানে পাশাপাশি। আর ডিরেকশন যদি হয় কি কলাম মানে নিচে নিচে, তখন জাস্টিফাই কন্টেন্ট কাজ করবে কোথায়, ভার্টিক্যালি কাজ করবে। তার মানে এখানে এখন কি দিতে হবে, জাস্টিফাই কন্টেন্ট, আবার অ্যালাইন বলে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, এখন কাজ করবে এটা। এই দেখেন ঘটনা শেষ না, এটা পুরান কাহিনী, কিছু বলে যাবে না বুঝছেন, বললে বিপদ, কাজ শেষ। না কোড তোলার সুযোগ নেই বাড়িতে যে। আর এখানে আরেকটা কাজ করতে পারি আমরা, এগুলার মাঝখান সেন্টার পজিশন নিয়ে আসতে পারি এগুলাকে, হ্যাঁ এগুলোর সেন্টার পজিশন আনা খুব ইজি, কি করবেন দেখেন, এই যে ইউএলটা আছে না, ইউএল এর মধ্যে একটা দেখেন এমএ অটো আছে, এখানে বলে দিবেন কি এম এক্স অটো, এই তাহলে ছোট স্ক্রিনে যান 768, হ্যাঁ মাঝখানে পাবেন সুন্দর করে এগুলারে, হ্যাঁ এই নাইস, মাঝখান থেকে এটা ছোট বড় হবে, আর ছোট একদম ছোট স্ক্রিনে আসলে মোবাইল স্ক্রিন, এই কাজ শেষ। কোনটা এটা, এটা সেন্টার আসলে ভালো লাগবে না, এটা এক পাশে ঠিক আছে, এটা এই পাশে ঠিক আছে, না এই পাশে ঠিক আছে, বড় করে দিলে ভালো লাগবে, পুরোটা জুড়ে হলে এটা ভালো লাগবে। আবার পুরোটা জুড়ে মানে করা যায় কিনা দেখি তো এখান থেকে, না হয় না দাঁড়া, না তাও এটা ভালো লাগবে না, একটা কর্নারে এটা পুরোটা জুড়ে দিলে, এটা ঠিক আছে, এই যে হ্যাঁ এটা জুড়ে নাইস, হ্যাঁ না এটা ঠিক আছে সুন্দর, হ্যাঁ আদি ইচ্ছা আমি দেখা দিচ্ছি প্রসেসটা, আবার আপনার ইচ্ছা, আমি একটু গেলাম না, একটু ক্লিয়ার সবাই। পরের এটা খুবই ইজি,
এটা আপনারা করতে পারবেন না? আমি কোডটা দিচ্ছি, আপনারা যতটুকু পারেন করেন, আমি কালকে আবার ধরবো এটা, কালকে ক্লোজ, আর তো কিছু নাই আমাদের। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংক আছে ওইটাও ধরবো, এরপরে পারবো। এখানে কমপ্লেক্সিটি বেশি, এখানে এরপর আর কিছু নাই, এরপর ইজি। হ্যাঁ, বুদ্ধি তো এটা আমার বুদ্ধি। এখন বলেন যে ফাইন, তাহলে হচ্ছে যে আমরা একটু করলাম, আর বিকালের বেসে আমি কি বাকি অংশটা কি কমপ্লিট করার চেষ্টা করতেছি। আপনাদের কাজ হচ্ছে যে রাতে পুরোটা কমপ্লিট করা। কালকে আমাকে সবাই 100% আপনারা করে দেখাবেন, আমার কোডে কয় পেজ করে দেখাবেন না, আমার কোডটা ফলো করে আপনারা করবেন, করে আমাকে সবাই এটা কমপ্লিট করে দেখাবেন, ঠিক আছে? আবার হচ্ছে ধরেন কাজ করতে পারেন না দেখে ক্লাস আসবেন না, সেটা করেন না, পরীক্ষা চলে আসছে, সময় কম। ওকে, একটু প্লিজ এই 2-3 দিন, এই শুক্রবার পর্যন্ত একটু ইফোর্ট দেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।